আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উরওয়া ইবনে জুবাইর থেকে রওয়ায়াত করতেছে, সে হাদিসের 41টি হাদিসের কিতাবে রওয়ায়াত আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক, পিঠি মোবারক ফুলে যেত এবং আয়েশা সিদ্দিকা পায়ের মধ্যে হাত দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবর করেন, ধৈর্য ধরেন, বেশি পরিশ্রম করিয়েন না, আপনাকে আল্লাহ তো জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আনতা সাইয়্যিদুল মুরসালিন, আনতা ফখরুল আউয়ালিন, আনতা তাজুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আনতা সাহিবুল কাউসার, আনতা সাহিবুল মাকামুল মাহমুদ। আপনি মাকামে মাহমুদের অধিকারী, মাকামে মাহমুদ আপনাকে পুরস্কার দিয়ে বসানো হবে। আপনি তাজুল আউয়ালিন, নবীদের সর্দার, আপনি হাউস কাউসারের মালিক, আপনি আখিরু ওয়াহি কোরআনের মালিক, আপনি এমন একটি শরীয়তের মালিক যে শরীয়তের পর আর কোনো শরীয়ত নাই, আপনি এমন একটি নবীর পদের মালিক যে নবীর পর আর কোনো নবী নেই, আপনি এমন একটা ওহীর মালিক যে ওহীর পরে আর কোনো ওহী নেই। রাসূলুল্লাহ বলল, আফালা আকুনা আবদান শাকুরা, আমি আল্লাহ যে আমাকে এতগুলো নিয়ামত দিয়েছেন। আল্লাহ সূরা ওয়াদ-দুহার মধ্যে রাসূলুল্লাহকে সম্বোধন করতেছেন। এর আগে সূরা মুজাম্মিলের মধ্যে নামাজের গুরুত্ব দিয়ে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি উঠে যান, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। সালাতুল লাইল, নামাজ এত গুরুত্ব। শেখ হাসিতে আশেপাশে মাদ্রাসা অনেক আছে, এখানে মাদ্রাসাতে আপনি এখন বসে দেখতে পারবেন কি সালাতুল লাইল একটা বাব আছে। সালাতুল লাইলের বাব পড়তে পড়তে মাযহাব আর ইমামরা এখন তো 4 মাযহাব পালন করেন, 20টা মাযহাব ছিল। সাহাবায়ে কেরাম সালাতুল লাইল হাদিস পড়তে 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 এমন হয়ে গেছে, আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফাতে লিখতেছেন, কানা আবু বকর ইউসাল্লি কান্নাহু আউদুন মিনাল খুশু' ওয়াল খুদু'। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর মতো রাতকে রাত নামাজ পড়তেন এবং নামাজ পড়ার অবস্থা দেখলে মনে হতো একটা শুকনা লাকড়ি বাঁকা হয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই খুশু' হতে এরকম ছিল, দেখ বাঁকা থাকতো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হারামে ইমামত করতেছেন, ইমামত করা অবস্থায় আবু লুলু মাজুসি ওনাকে আঘাত করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এটা বলে নাই যে আমাকে ওকে আঘাত করছে, তাকে হত্যা করো, মারো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আসাবতু রাব্বুল কাবা, হে আল্লাহর রব, হে রব্বুল খালিক, আহকামুল হাকিমিন, আমি হকের মধ্যে পৌঁছে গেছি। আমি আপনার সাথে মেরাজ অবস্থায়, সালাত মেরাজুল মুমিনিন, আপনার সাথে ওয়ান টু ওয়ান কথা বলার অবস্থায়, আপনার সাথে সাক্ষাৎ করার অবস্থায় আমাকে শহীদ করা হলো। আসাবতু রাব্বুল কাবা, আমার জীবন কামিয়াব। যে হযরত ওমর ইসলাম কবুল করার পরে আল্লাহর উপর ওহী নাযিল হয়, ফাসদা বিমা তুমার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে, আপনাকে যে ওহী দেওয়া হয়েছে, আপনাকে যে কোরআন প্রেরণ করা হয়েছে, আপনার কাছে যে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এগুলি আপনি প্রচার করতে থাকেন। ফাসদা বিমা তুমার, সাথে সাথে কাবার বারান্দায় আযান শুরু হয়ে যায় প্রকাশ্য। এর আগে প্রকাশ্য আযান হতো না। আল্লাহ পাক ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় কাজী ছিলেন, অনেক বড় মুফাসসির ছিলেন। আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে বলেন, কসমতু বাইনি ওয়া বাইনা আবদি। ইমামরা 4 মাযহাবের ইমাম, এবং কি আহলে হাদিসের এই কথার উপর ইত্তেফাক, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া প্রত্যেক ফরজ নামাজের মধ্যে সূরা ফাতিহা, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার এত ফজিলত কেন? আবু সৌরা মুহাম্মদ ইবনে আবু ঈসা মুহাম্মদ ইবনে সৌরাতুত তিরমিজি কিতাবুস সালাতের মধ্যে লেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নিঃশ্বাস ফেলে দিতেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবার পড়তেন আর রহমানুর রহিম, তারপরে আবার পড়তেন নিঃশ্বাস ফেলে আবার মালিক ইয়াউমিদ্দিন, তারপরে পড়তেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। 150 তাফসীরের কিতাব আছে, বুখারীর সারা 225টা, 500 ল্যাঙ্গুয়েজে বুখারী সারা করা হয়েছে, 1000 ল্যাঙ্গুয়েজের চেয়ে বেশি কোরআনের তাফসীর লেখা হয়েছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই শব্দটাকে মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াকা না'বুদু, হে আমার প্রভু, হে আমার রব, আপনার সরাসরি ইবাদত করতেছি, আপনার সরাসরি আপনার থেকে মদদ চাচ্ছি। এই শব্দের অর্থ হচ্ছে সরাসরি বাংলায় বলতে গেলে তার সাথে আপনার সরাসরি আল্লাহর সাথে আপনার কথা কথোপকথন হচ্ছে। এই কথোপকথনের বাক্য আকায়ে নামদার সরদার দু আলম সারা সূরা ফাতিহার মতো একটি সূরা আসমানি কিতাবের মধ্যে 104 খানা কিতাবের মধ্যে কোনখানে আসে নাই। ইহুদিরা কান লাগাই শুনতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন চুপি চুপি নামাজ পড়তো ঘরের কোনায়, আমার দাদা দাদিরা যখন রমজান আসে ঘরের মধ্যে একটি জায়গাকে পরিষ্কার করে নিয়ে ওখানে ইবাদত করতে থাকে, সেরকম একটি জায়গা পরিষ্কার করে কিবলা হয়ে নামাজ পড়তো। আবু জাহেল আবু লাহাব বলল যে মা মা'না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন এর শব্দ হচ্ছে তুমি যাকে সরাসরি দেখতেছো, তুমি কার সাথে নামাজের মধ্যে কথাটা বলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আনা উকাল্লিমু রাব্বি ওয়া আতাহাদ্দাসু মা'হু ওয়া আশকু ইলাইহি বাসরি ওয়া হুজনি, যে আমি তার বান্দা, আমি আল্লাহর দরবারে সরাসরি আল্লাহর কাছ থেকে ফরিয়াদ করি, সরাসরি আল্লাহর কাছ থেকে চাই। তখন আবু জাহেল আবু লাহাব ইহুদি একজন আলেমের কাছে গেলেন যে তোমরা তো আহলে কিতাব, খ্রিস্টান, তোমরা আহলে কিতাব, তাওরাতের উত্তরসূরি আহলে কিতাব, জবুরের উত্তরসূরি আহলে কিতাব, তোমরা যে আহলে কিতাব এভাবে কোন ব্যাখ্যা আছে কিনা? কয় আমাদের মধ্যে এরকম কোন ব্যাখ্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু বকর গিয়ে বললেন আবু লাহাব আবু জাহেল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন শব্দের অর্থ চাইছে তুমি তাদেরকে বলে দাও as-সালাতু মি'রাজুল মুমিনিন, মি'রাজের মাধ্যমে আমি নামাজ এনেছি। কিন্তু প্রত্যেক উম্মতে মুহাম্মদিয়ার প্রত্যেক গর্বিত মুসল্লি সে যখন সূরা ফাতিহা পড়বে তখন সেই এই দরজায় পৌঁছে যাবে যে আল্লাহর সাথে সরাসরি কথা বলার যে মর্যাদা, যে সুযোগ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সূরা ফাতিহার মধ্যে দেওয়া আছে। সেজন্য মুফাসসিরিনে কেরাম এই সূরাটার কেউ 80টা নাম উল্লেখ করছে, কেউ এই সূরাটার 40টা নাম উল্লেখ করছে। আল্লামা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল ফুয়ুজাতুর রাব্বানিয়া আনওয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবকে তাকরীর করেছেন। এই কিতাব আমি তাকরীর শুনতে থাকতাম, কিতাব দেখি নাই। আমি যখন লিবিয়ায় লেখাপড়া করি একজন স্বর্ণ ব্যবসায়ী আমার এক বন্ধুকে বললো এই কিতাবটা নিয়ে দেখো। আমি তখন দেখলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সম্পর্কে আল্লামা শাযিলি জাযাইরি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে খোদা আমি তো আপনাকে দেখতেছি না, আপনি আমাকে দেখার সুযোগ করে দেন, যে ইবাদতের মাধ্যমে আপনাকে দেখতে পারবে সেই যোগ্যতা, সেই কর্ম, সেই অনুশীলন, সেই হেদায়েত, সেই অলংকার, সেই ইবাদতের সুযোগ আমার মধ্যে আপনি দিয়ে দেন। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে হাদিসে জিবরিলের মধ্যে আসছেন উবুদুল্লাহ কাআন্নাকা তারা, ইহয়ায়ে উলুমুদ্দিনের মধ্যে উবুদুল্লাহ কাআন্নাকা তারা, এই ইবাদত ইহয়ায়ে উলুমুদ্দিন এটা বাংলা পাওয়া যায়। আমাদের যারা শিক্ষিতরা রয়েছেন এই কিতাবটা ঘরে রাখবেন, একদম এটা পুরোপুরি আলেম হয়ে যাবে। ইহয়ায়ে উলুমুদ্দিনের মধ্যে ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি আবু হামিদ গাযালি লেখেন উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি ইবাদত এমন ভাবে করেন যে আপনি আল্লাহকে দেখতেছেন না, কিন্তু আপনি আল্লাহর সামনে আসেন। একজন আসামি, ফাঁসির আসামি যখন জজের আদালতে পেশ করা হয় সাথে সে তার ফাঁসি হয়ে যাবে, আইনে যদি কোনো আল্লাহ রক্ষা করবে তখন সে যে মনোযোগ দিয়ে করে তখন সেভাবে কাজীর দরবারে যেভাবে সেই দাড়িটাকে নরম তরম হয়ে
একদম ভদ্রবেশে অনুরূপ ভাবে আল্লাহর দরবারে দরজায়ে ইহসান হচ্ছে আমি আল্লাহর দরবারে হাজিরা দিছি এবং সেই হাজিরাটা যাতে কোনো বেয়াদবি কোনো ধরনের ব্যতিক্রম যাতে না হয়, এটাকে বলা হয় দরজায়ে ইহসান। এই ইহসান দরজা হচ্ছে ইবাদতের সর্বোচ্চ মাকাম। এই দরজায়ে ইহসান হচ্ছে কি ইবাদতের সর্বোচ্চ মাকাম। এই মাকামটাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। নামাজের মাধ্যমে তুমি আল্লাহকে দেখো, তারপরেও যদি তুমি খোদাভক্ত না হও, তুমি মাঝে মধ্যে গিয়ে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করে গিয়ে কবরের সামনে দাঁড়িয়ে দেখো এরও একদিন জিন্দা ছিল, এরও একদিন রক্তে মাংসে গড়া সুঠাম দেহর গোড়া হোন্ডা গাড়ি বাড়ি বিলাসবহুল জীবন যাপন করতে, আজকে তারা মাটির তলে চলে গেছে। আবু বকর সিদ্দিক হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে নামাজ রোজা হেদায়েত দিতেন, নামাজ রোজার ওসিয়ত নসিহত করতেন, মনে হতো আমরা নামাজ রোজা বেহেশত দোজখ সব দেখেছি। বাজারে যখন যাই, ব্যবসায় যখন লিপ্ত হয়, তখন ব্যবসার দিকে আমরা ধাবিত হয়ে যাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বাজার থেকে দৌড়ে দৌড়ে চিল্লাতে চিল্লাতে রাসূলের দরবারে আসতে থাকে, নাফাকা হানজালা নাফাকা হানজালা, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে যখন ছিলাম বেহেশত দোজখ দেখতেছিলাম, হৃদয় কাঁদতেছিল, মনে হচ্ছিল কাবা ঘরে গিয়ে পুরো রাত ইবাদত করতে থাকি, দিনে পুরো দিন রোজা রাখতে থাকি। যখন ব্যবসায় চলে যাই, ব্যবসার দিকে মন আকৃষ্ট হয়ে ইবাদত থেকে মন ঘুরে যায়। এটা হচ্ছে আমার সহলত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছেন, তাবিরা যেভাবে নামাজ করেছেন, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে নামাজ পড়েছেন, খাজা নিজামউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা নিজামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে নামাজ পড়েছেন, সেই নামাজ পড়তে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ বলছেন বিপদের সময় তোমরা নামাজ দ্বারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। খাজা নিজামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যখন মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, হিন্দু বাদশা তার তখ্ত নড়ে উঠলো যে এই পীর, এই বলং, এই ফকির তো তার মুরিদ বাড়তেছে, হতে পারে যে কোনো একদিন আমার সিংহাসন উল্টিয়ে দিতে পারে। তৎক্ষণাৎ একজন দূত পাঠিয়ে খাজা নিজামউদ্দিনকে বলল, হে ফকির তুমি 24 ঘন্টার মধ্যে এই দিল্লি ত্যাগ করতে হবে। খাজা নিজামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তখন ইশরাক নামাজ পড়ার জন্য মুসাল্লার দিকে যাচ্ছিল। এক পাও এক জোতায় রয়েছে, আরেক পাও মুসাল্লায় রয়েছে। তখন বাদশার দূত এসে বলল, হে ফকির আজ 24 ঘন্টার মধ্যে, আজকে দিনের মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। খাজা মুঈনুদ্দিন চিশতি খাজা নিজামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে দেখলো, দেখে 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ার পর ডান এবং বামে সালাম ফিরাল করে বলল যে বাক্যটা আপনারা সবাই জানেন, দিল্লি বহুত দূর হ্যায়, যে বাদশা আমাকে হারানোর জন্য দিল্লিতে আসতে হবে না, দিল্লি তার চেয়ে লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মাইল দূরে চলে গেছে। নামাজ শেষ করার আগে দিল্লির তখ্ত থেকে হিন্দু বাদশা একদম বিদ্রোহের কারণে সে বিতাড়িত হয়ে যায়, দিল্লি থেকে তাকে বিতাড়িত পরবাস দেওয়া। এটাই হচ্ছে নামাজের প্রভাব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। বদরের যুদ্ধে যখন হামলা হচ্ছে, হালুম্মু ইয়া ইবাদাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে তীর গেল, হযরত তালহার পেটে প্রায় 7-8টা তীর লাগলো। জুবাইর রাদিয়াল্লাহু আনহু বদরি সাহাবীর মধ্যে সবাই তাকে মানব ডাল হিসেবে গ্রহ করে রাখলো। রাসূলুল্লাহ এর পূর্বে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে ওয়াদা, আল্লাহর কাছে ফরিয়াদ চাইছেন, হে আল্লাহ এই ক্ষুদ্র গোষ্ঠী যদি বদরের যুদ্ধে পরাজিত হয়ে যায়, আপনার দিনকে উন্নয়ন করার জন্য, আপনার দিনকে বিজয় করার জন্য এখানে আর কোনো লোক পাওয়া যাবে না। সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে সুম্মা আনজালা আলাইহিম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসা, নুআসা নামে এক ধরনের তন্দ্রা, রোজাদার ছিল, তন্দ্রা নাজিল করে সাহাবায়ে কেরাম রোজাদার অবস্থায় সূর্যের বিপক্ষে দাঁড়িয়েছে। সূর্যের লাওয়া এবং সূর্যের তাপ সাহাবায়ে কেরামদের, মুসলমানদের কপালে পড়তেছে, ঝরঝর ঘাম ঝরতেছে। মুসলমানরা
313 জন মাত্র, ওরা হাজারের উপরে 3 গুণ বেশি। সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসা, এমন একটি তন্দ্রা প্রশান্তি নাযিল করলো। কাফেররা মনে করলো মুসলমানরা রেডি হচ্ছে একটু বিশ্রাম নিয়ে আমাদেরকে বড় ধরনের হামলা করবে। এই আধা থেকে 3 সেকেন্ডের মধ্যে মুসলমানরা আবার সম্পূর্ণ রেডি হয়ে ঘুম থেকে যেমন শক্তিশালী হয়ে মানুষ উঠে কাজের জন্য বেরিয়ে যায় নামাজের পরে পুরা বিশ্রাম করে, সেভাবে সাহাবায়ে কেরাম 1 মিনিটের তন্দ্রার মধ্যে সাথে সাথে পুরো জওয়ানকে বেরিয়ে হামলা শুরু করলো। এই হামলার সাথে সাথে আল্লামা ইকবাল কুল্লিয়াতে ইকবালের মধ্যে বলতেছেন, ফিজায়ে বদর पैदा খুন ফেরেশতে তেরে নুসরত কো হ্যায়। বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম যখন নিঃসঙ্গ, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, একদম নিরঙ্কুশ ক্ষুদ্র জনগোষ্ঠী আল্লাহর উপর ভরসা করে নামাজ পড়ে শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো গজওয়া সারায়া ছিল, গজওয়ার জ্ঞান মাধ্যমে শুরু করত এবং 2 রাকাত নফল নামাজের মাধ্যমে শুরু করত, ইনশাআল্লাহ তারপরে বিজয় লাভ হয়ে যেত। খাইবার হতে হচ্ছে না, 2 রাকাত নামাজের পরে ফজর বা সাজের পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আজকে এমন একটি লোকের হাতে ঝান্ডা দেওয়া হবে যাকে আসাদুল্লাহিল গালিব, নিশ্চয়ই উনি গালিব। সাথে সাথে হযরত আলীর কাছে কিল্লা কথা হয়ে যায়। ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়াবুদুল্লাহ কাআন্নাকা তারা, আল্লাহর ইবাদত এমন ভাবে করো যে আল্লাহকে তুমি দেখতেছো। আল্লাহকে যদি ফাইন তাকুন তারাহু, আপনি যদি তাকে নাও দেখেন, ফাইন্নাহু ইয়ারাক, আপনি আল্লাহর দরবারে আছেন। এবং অথবা এভাবে করেন, দুনিয়ার সময়টাকে আপনি এভাবে মনে করেন যে আযান ইকামত দিছে, মুয়াজ্জিন আযান দিয়েছেন আমাদের জন্য, নামাজ এবং আযানের মাঝখানে ইকামতের মাঝখানে যে সময়টা আছে, এই সময়টা হচ্ছে মানুষের দুনিয়ার জীবন। ইমাম গাযালি বলতেছেন যে দুনিয়ার সময়টা যদি ভালোভাবে হিসাব করা হয় এর চেয়ে কম সময়, আযান এবং ইকামতের নামাজের মাঝখানে যে সময়টা থাকে এর চেয়ে কম সময় মানুষের দুনিয়ার হায়াত। ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, আর এক হাদিসে আসছে আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা আল্লাহি ফিস সুজুদ, সবচেয়ে নৈকট্য লাভের সময় হচ্ছে আল্লাহর কাছে যে সময় মানুষ সিজদায় থাকে। সেজন্য আমাদের কোরআন শরীফের মধ্যে যে তেলাওয়াতের সিজদাগুলো আছে, এই সিজদাগুলো করে যদি কেউ একসাথে দোয়া করে, এক বৈঠকে দোয়া করে, কোরআন শেষ করার পর যদি দোয়া করে, তার দোয়া কবুল হয়ে যায়। এবং সিজদা এমন সিজদা হবে, বজাহের সিজদা গাহশ বার কি জমিবুদ, বাবাতন আরশ গাহে খুদাবুদ। যিনি খালিস লিওয়াজহিল্লাহ মসজিদের মাটিতে সিজদা দিচ্ছে, লাগতেছে উনি মাটিতে সিজদা দিচ্ছে, ও যদি খালিস লিওয়াজহিল্লাহ সিজদা দিয়ে থাকে, এটা আল্লাহর আরশের মধ্যে পড়বে। যে আরশটা আসমানের উপর একটা বাইতুল মামুর আছে, যেখানে 24 ঘন্টা ফেরেশতারা ইবাদত করতে থাকে, তোয়াফ করতে থাকে। একজন ফেরেশতা একবার তোয়াফ করলে আরেকবার তার বাড়ি বাচ্চার সময় আসে না, শত শত ফেরেশতাদের মধ্যে ইবাদত করতে থাকে। এটাকে আরশ, এর উপরে আরশ। যিনি খালিস ইবাদত করে, সে যদিও দুনিয়ার বুকে ইবাদত করতেছে, কিন্তু তার ইবাদত সিজদাটা পড়বে কোথায়? আল্লাহর আরশের মধ্যে। সেজন্য হাদিসে আসছে যে ইবাদত ইহসান 2 ধরনের, একটা হচ্ছে মা বাবার সাথে ইহসান করা, আর একটা হচ্ছে ইবাদতে ইহসান করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করা, মা বাবার উত্তম সেবা করা। আর একটা হচ্ছে ইবাদতের ইহসান, হচ্ছে সর্বোত্তম ইবাদত করা। সর্বোচ্চ ইবাদত হচ্ছে আল্লাহকে সামনে রেখে নিরঙ্কুশ ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি এই আল্লাহর ইবাদত করি, আমি এই আল্লাহর সাথে মোলাকাত করতেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে সূরা ফাতিহা সামনের দিকে যাচ্ছে, মুমিনদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। সূরা ফাতিহাকে বলা হয় বওয়াবাতুল কোরআন, সূরা ফাতিহাকে বলা হয় করিডোর অফ দা হোলি কোরআন, সূরা ফাতিহাকে বলা হয় দ্য হাই গেট অফ দা হাই এন্ট্রেন্স টু দা হোলি কোরআন। হোলি কোরআনের মেইন গেট। কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন সাথে সাথে আল্লাহর সাথে হামিদানি রব্বি, আমার বান্দা নামাজের মধ্যে
আমার প্রশংসা করতেছে। আর রহমানির রহিম মজ্জাদানি রব আব্দি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব, আমি যে রহমান আমি যে রহিম সেই শ্রেষ্ঠত্ব আমার বরত্ব বয়ান করতেছে। এভাবে প্রত্যেকটি আয়াতে নিঃশ্বাস ফেলে ফেলে সূরা ফাতিহা পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে পড়তেন। সামনের দিকে গিয়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মানউম আলাইহিম, সকল জাতি যে আষ্ট ধরনের ব্যক্তি, আষ্ট ক্যাটাগরির মানুষ যাদেরকে আল্লাহর আরশে ছায়া দেওয়া হবে তাদেরকে মানউম আলাইহি বলা হয়, তাদেরকে পুরস্কৃত বলা হয়। সূরা ফাতিহা শেষের দিকে বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব হচ্ছে খ্রিস্টান ইহুদি জাতি, দাল্লিন হচ্ছে খ্রিস্টান জাতি। এই দুই জাতির যে পথভ্রষ্টতা রয়েছে, এই দুই জাতির সবচেয়ে বড় গোমরাহ হচ্ছে ইহুদিরা আল্লাহর কোরআন আল্লাহর ওহীর মধ্যে আল্লাহর ওহীর পরিবর্তন করতেছে, আল্লাহর ওহীকে উল্টো করে লিখছে। খ্রিস্টানরা হচ্ছে বেদাত করছে, খ্রিস্টানরা আল্লাহর প্রদত্ত যে শরীয়ত নির্দেশনা ছিল সেই আমলকে উল্টা করে বিকৃতি করে করছে। সেজন্য এক গ্রুপ হচ্ছে অভিশপ্ত জাতি ইহুদি, আর গ্রুপ হচ্ছে দাল্লিন অর্থাৎ সিরাতে মুস্তাকিম ছাড়া যে উম্মত মুহাম্মদীকে গাইড দেওয়া হয়েছে যে সূরা ফাতিহা বারবার করে তোমাদের নামাজ এবং নামাজের মধ্যে পড়ো এবং তোমাদের ঈমানকে তোমরা শুদ্ধ করবা। এই দুইয়ের মাঝখানে ইহুদ নাসারার তরিকার মাঝখানে যে তরিকা আছে, ইন্না হাযা সিরাতু রাব্বি মুস্তাকিমা, সূরা আনআমের 151 নম্বর আয়াত থেকে নিয়ে 153 নম্বর আয়াত পর্যন্ত আল ওয়াসায়াল আশরা অর্থাৎ মানুষের সাথে ভালো ব্যবহার করা এবং মানুষকে সেবা করা এবং মা বাবার সেবা করা, ওজনে সঠিক দেওয়া, এটা যতগুলো আম্বিয়া কেরাম 104 খানা কিতাবে গেছে, 104 খানা আসমানি কিতাবের মধ্যে মৌলিক 10টি কমান্ডমেন্ট, 10টি আদেশ, 10টি আল্লাহর ওসিয়ত একদম নির্ধারিত। এটার মধ্যে সকল আম্বিয়া কেরাম এক ধরনের, এবং এই ওয়াসায়া আশরা আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা আনআমের মধ্যে একের পর এক বলছে। তারপর ওখানে বলতে গিয়ে যাকাতের কথা বলছেন, ওই ওয়াসায়া আশরার মধ্যে সওমের কথা বলছেন, এবং নামাজকে ডেভেলপ করে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত। আমি যদি এই ভালো জাতিকে কিছুদিন সুযোগ দিই, তারা ভূমির মধ্যে নিজাইলুন ফিল আরদি খলিফা, যেখানে আমার প্রতিনিধি সৃষ্টি করার জন্য যে পৃথিবীকে আমি বানিয়েছি, তারা নামাজ এবং রোজা আদায় করবে। এবং আল্লাহর উবুদিয়তের সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে আপনি নামাজ এবং রোজাকে তার সঠিক সময়ে তার সঠিক নিয়ম অনুযায়ী যেভাবে রাসূলুল্লাহ বলেছেন, যেভাবে কোরআন হাদিসে আসছেন, যেভাবে আলেম ওলামারা আপনাদেরকে শিক্ষা দিয়ে থাকে মক্তব থেকে নিয়ে এবং মসজিদ মাদ্রাসায়, এভাবে এটাকে সঠিকভাবে আদায় করাটা, এটা কোরআনের একটি আম্বিয়া কেরামের মৌলিক দায়িত্বের মধ্যে এটি একটি দায়িত্ব যে মানুষকে নামাজ এবং রোজা শিক্ষা দেওয়া। এবং প্রত্যেকটি নবী আম্বিয়া কেরাম রোজা রেখেছেন, প্রত্যেকটি আম্বিয়া কেরাম নামাজ আদায় করেছেন। বরঞ্চ অন্যরা নামাজ যে টাইম হইতো টাইমের মধ্যে নির্দিষ্ট জায়গায় তাদেরকে নামাজ পড়তে হতো, নামাজ পড়ার জন্য নির্দিষ্ট জায়গা এবং নির্দিষ্ট এরিয়াতে আসতে হতো। আল্লামা ফরিউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বন্দেনামা বিশেষ বড় কাব্য আত্তার রাদিয়াল্লাহু আনহু, উনি বড় আল্লাহর ওলি ছিলেন। আতর ব্যস্ত সেজন্য আসল নাম ওনার আল্লামা ফরিদ নওয়ারাল্লাহু মারকাদাহু। উনি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিয়া এবং রাহমাতুল লিল আলামিনের ব্যাখ্যা করতে গিয়ে একটি শের লিখেছেন, মসজিদে ওষুধ হামারো এ জমিন শুধু ওজুদ রাহমাতুল লিল আলামিন। রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন হওয়ার সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আপনি ওয়াক্ত যখন পেয়েছে জায়গা পাক, শরীর পাক, কিবলামুখী আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবেন। কিন্তু এর আগে অন্য কোন ঈসা ইসলাম থেকে নিয়ে একদম 104 খানা 2,24,000 বনি ইসরায়েলের আম্বিয়ারা, সুলাইমান আলাইহিস সালামের বংশের আম্বিয়ারা, ইয়াকুব আলাইহিস সালামের বংশের আম্বিয়ারা কোন নবী ইবাদত খানা ছাড়া নামাজ পড়তে পারত না। কিন্তু উম্মতে মুহাম্মাদিয়ার রাহমাতুল লিল আলামিনের বড় কনসেপ্ট হচ্ছে এটা। রাহমাতুল লিল আলামিনের আরেকটা বড়
ওয়াসফ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতের কাজ করতেন, লিডারশিপ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। বনি ইসরাইলের আলেম যারা ছিল তারা এভাবে দাওয়াতের জিম্মেদারি তাদের উপর ছিল না। অন্যান্য আম্বিয়ায়ে কেরামের হাওয়ারি ছিল, সহচর ছিল। একমাত্র সাহাবায়ে কেরাম উম্মতে মুহাম্মাদিয়ার সাধারণ পাবলিকের উপর দাওয়াতের মর্যাদা দেওয়া হয়েছে। নবীরা যে দাওয়াত দিয়ে যে যোগ্যতা, যে মর্যাদা, যে নৈকট্য, যে সুযোগ, যে পুরস্কার আল্লাহর কাছ থেকে পাবে, উলামায়ে উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, বনি ইসরায়েলের একজন নবী দাওয়াতের জন্য কাজ করে যে মর্যাদা লাভ করছে, আমার সাধারণ পাবলিক এবং আলেম ওলামা যদি কাজ করে তাদেরকে সেই মর্যাদা দেওয়া হবে। এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সময় দেওয়া হয়েছে। এবং এটার মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে যখন মেরাজে আসার পর যখন আর্গুমেন্ট হচ্ছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সালাতের মধ্যে তামসিলু হাযিল উম্মাহ নামে একটা বিশাল riwayat নিয়ে আসছে যে উম্মতের উদাহরণ কি, এই উম্মতের শ্রেষ্ঠত্বের एग्जांपल কি, এই উম্মতের সবচেয়ে বেশি পুরস্কার মেরাজের রাতে পেয়েছেন, তার বাহ্যিক এবং দালিলিক এভিডেন্স এবং প্রমাণ কি। ইমাম বুখারী আলাইহি রাহমা মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী নকল করতেছেন কিতাবুস সালাত প্রথম খণ্ডের মধ্যে তামসিলু হাযিল উম্মাহর অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিছু লেবারকে নিয়োগ দিয়েছেন, তোমরা সকাল বেলা থেকে যোহর পর্যন্ত কাজ করবে, তোমাদেরকে 1 কিরাত দিব বা $1 দিব। আরেকটি গ্রুপকে আল্লাহ কাজে নিয়োগ করছেন, তাদেরকে বলছে তোমরা যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করবা, তোমাদেরকে আমি 1 কিরাত দিব। আরেকটি গ্রুপকে নিয়োগ দিল, তাদেরকে বললো তোমরা আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবা, তোমাদেরকে আমি 3 কিরাত দিব। ইমাম বুখারী আলাইহি রাহমা বলতেছে যে আসরের পরে অল্প সময় কাজ করে 3 গুণ টাকা মজুরি প্রাপ্য যারা নিচ্ছে তারাই হচ্ছে উম্মতে মুহাম্মাদিয়া। এবং এই উম্মতে মুহাম্মাদিয়াকে বলা হয়েছে আনতুম তুতিম্মুনা সাবঈন। ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের মধ্যে কিতাবুল সালাতের মধ্যে হাদিস আনছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। অর্থাৎ ইহুদিরা প্রায় 8 ঘন্টা কাজ করে পাইছে $1, খ্রিস্টানরা প্রায় 6 ঘন্টা কাজ করে পাইছে $1, মুসলমানরা 1.5 ঘন্টা কাজ করে পাইছে $6। এটা হচ্ছে শুধু ওয়াজুদ রাহমাতুল লিল আলামিন মসজিদে ওশুদ হামারো এ জমিন, এটা হচ্ছে রাহমাতুল লিল আলামিনের বরকত। এবং রাহমাতুল লিল আলামিন শব্দের আপনারা অনেক ব্যাখ্যা শুনেছেন। রাহমাতুল লিল আলামিনের একটি আজীব ব্যাখ্যা আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন কোরআন শুরু করেন, কোরআন যখন নাযিল হয় 23 বছর ধরে বারবার নাযিল হতে থাকে, বারবার নাযিল হতে থাকে। সুলাইমান আলাইহিস সালাম শুধু এই আয়াতটা পড়েছেন যখন বিলকিসকে চিঠি লিখেছেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। তুমি বৈশ্যতা স্বীকার করো, আমার ধর্মকে তুমি মানে নাও, আমার রাজত্বের মধ্যে চলে আসো, যদি না আসো তোমার রাজত্বকে আমি করায়ত্ত করব। বিলকিস সরাসরি সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে যায়। এই বিসমিল্লাহ শব্দটি আসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লামা ইব্রাহিম নখী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের মধ্যে ওমর ইবনে খাত্তাব এবং আনাস ইবনে মালিক থেকে রওয়ায়াত করেন, নুজিলুল কুরআন আলাইনা, আমাদের উপর কোরআন নাযিল হয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যতবার 23 বছরের নবুয়তের জিন্দেগিতে যতবার রোজা আসছে ততবার কোরআনকে রিপিট করা হতো। হাত্তা লা না'রিফুল ফাসলা বাইনা সূরাতাইন হাত্তা নুজিলাত আলাইনা বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কোরআন শরীফের একটি আয়াত আরেকটি সূরার সাথে পার্থক্য বুঝতাম না, আমাদের উপর বিসমিল্লাহির রহমানির রহিম নাযিল। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রহমান এবং রহিমের যে গুণ রয়েছে এটার মূল প্রকাশটা করা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে। সেজন্য উলামায়ে কেরাম হাদিসে আসছে قال رسول الله صلى الله عليه وسلم كل امر لم يبدا بسم الله الرحمن الرحيم وهو ابدع। যে কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু হয় নাই সেটা অর্ধঙ্গ হয়ে যাবে, সে প্রতিবন্ধী হয়ে যাবে, তার মধ্যে বরকত আসবে না। সেজন্য বিসমিল্লাহ করে
কাজ শুরু করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যে নির্দেশিকা রয়েছে, যেই বরকত রয়েছে পুরা জীবনের জন্য, সেই বরকত দিয়ে দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় আলিয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম টোটাল শরীয়তের মধ্যে। এবং এই শরীয়তটা টোটাল কল্যাণমূলক শরীয়ত। সেজন্য ফিকহ শাস্ত্রবিদ্যা বলে আশ-শরিয়া জাআ লিজালবিল মাসলাহা ওয়া দার'ইল মাফসাদা আনিন নাস। শরিয়া came to prove the right, fair and wise done to humanity and society. শরীয়ত আসছে জনগণের জন্য, মানবের জন্য। হিন্দু, বৌদ্ধ, চৈতন্য, আর্য, কনফুসিয়াস, জরদাস্ট যারা আসছে ভূমিতে এবং সমতলে, বর্তমান বাংলাদেশের 40টি ধর্মের অধিকারী আছে আপনাদের আশেপাশে। আমি কক্সবাজার ইউনিভার্সিটি যখন ছিলাম, তাদের সম্মেলন করছিলাম শিশু অধিকার নিয়ে, তখন তারা ওখানে আসছে 40টি ধর্ম আমি পাইছি। এই 40টি ধর্মকে যা পাবে সবগুলো বিসমিল্লাহির রহমানির রহমতের মাধ্যমে তারা চলতেছে। রহিমের যে রহমতটা, এটা একমাত্র মুসলমানরা পাবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। সেজন্য ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দরবারে যাওয়ার পরে সরাসরি মেরাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কথা বলেছেন। এই কথা বলার যে ফজিলত, এই ফজিলতটা যাতে উম্মতে মুহাম্মদীর মধ্যে ইবাদতের মধ্যে রস এবং খুশু হুজুর এবং এটার মজা নিতে পারে, সেজন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মতো একটি আয়াত সূরা ফাতিহার মধ্যে দিয়ে দেওয়া হয়, যাতে রাসূল মেরাজের সময় যে স্বাদ এবং যে সান্নিধ্য নিয়ে কথা বলার চেষ্টা করছে, যে ইখলাস, সেরকম ইখলাস যাতে মুসলমানদের মধ্যে হয়, সেজন্য নামাজের ব্যাখ্যা দিয়ে ওয়া ইন্নাহা লাকাবীরাতান ইল্লা আলাল খাশিঈন। নামাজ অত্যন্ত ভারী, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তারা নামাজের মধ্যে কি, তাদের মধ্যে মধু। এবং নামাজ না পড়লে, নামাজ চলে গেলে কি যেন হারিয়ে গেছে, নামাজ না পড়লে কি যেন তার থেকে বিপদ আসতেছে। সেজন্য নামাজ, এটা রমজান মাস আসতেছে, রমজান মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু মা ইয়াকুনু ফি রমজান, রমজানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালাত ওয়াল কুরআন ওয়াল আজকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবন ছিল 41টি হাদিসের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে থেকে এবং 6066 আয়াত থেকে যে মাসআলাগুলো হানাফি মাযহাব বাইর করতে, তার পরিমাণ হচ্ছে 70 লক্ষ। আজকে আমাদের দেশে বলা হয় সংখ্যালঘুদেরকে দেখা হয় না। এই 70 লক্ষ মাসালার মধ্যে 20,000 মাসালাই হচ্ছে হিন্দু এবং অন্যান্য ধর্মদের জন্য। অথচ যারা সংখ্যালঘু আইন করে, তারা আলীদের প্র্যাকটিস করে সংখ্যালঘুদের কেস দিতে হয়, কিন্তু উলামায়ে কেরাম মাশাআল্লাহ এই মাসালাগুলো 20,000 মাসালা তারা জানে। মানে অন্যান্য জাতিকে এটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং বৈষম্য কোরআনের মধ্যে নেই। সেজন্য আমরা সিবাবুল মুসলিমে আখরাজাহুল বুখারী ফি কিতাবুল ইলম, বুখারী জিলদ আউয়াল প্রথম খণ্ড, কিতাবুল ইলম, কিতাবুল ঈমানের পরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে কিতাবুল ইলম। কিতাবুল ইলমের মধ্যে আসতেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমান গালি দেওয়া এটা কখনো ভালো একজন মুসল্লি করতে পারেন। ওয়া কিতালুহু কুফরুন, কাউকে হত্যা করা এটা কাফের, অর্থাৎ কাফের হয়ে গেলে যেমন, ইসলাম থেকে বাইরে হয়ে গেলে যেমন তাকে বিদর্ভী বলা হয়, অনুরূপ তার উপর বিদর্ভী হওয়ার সম্ভাবনা আছে। এই কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেজন্য আল্লাহর কোরআনের শেষে গিয়ে বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন হতে হবে যে আপনাকে অশ্লীলতা থেকে বিতাড়িত করতে হবে। এবং আল ওয়াসাইল আশরা, যেটা সূরা আনআমের মধ্যে আসছে, 10টি ভালো ওসিয়ত, তার মধ্যে একটা হচ্ছে ফুহশ থেকে দূরে থাকা, ওজনে সঠিক ওজন দেওয়া, ওজন দেওয়ার সময় সঠিক দেওয়া, এবং ইনসাফ করার সময় ইনসাফ, ভালোভাবে ইনসাফ করা, হক বলা। এই জিনিসগুলো হচ্ছে, যিনি মুসল্লি উনি কখনো ফুহশ কথা বলতে পারে না, যিনি মুসল্লি উনি
আরেকজনকে কষ্ট দিতে পারে না। আখরাজাহুল বুখারী قال أبو محمد بن إسماعيل البخاري قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده সত্যিকার মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার কর্ণ, যার হাত, যার চোখ, যার পঞ্চেন্দ্রিয় দ্বারা আরেকটি ব্যক্তি অশান্তিতে না হয়, সব সময় শান্তিতে থাকে। সেজন্য ইসলামের এক অর্থ হচ্ছে গর্দন নেহাদান ওয়া তাআতে, আর ইসলামের আরেক অর্থ হচ্ছে সারেন্ডার। আর ইসলামের আরেক অর্থ আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন শরীফের টোটাল কমেন্টারি দিয়ে বলে উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নামাজ যদি আপনার না হয় তাহলে প্রকৃত মুসলমান আপনি হতে পারবেন। এবং পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়ার কাজই হচ্ছে আপনার পঞ্চেন্দ্রিয়, আপনার শাখা প্রশাখা, আপনার আচার ব্যবহার, আপনার বচন ভঙ্গি, আপনার আসা বসা, আপনার চলাফেরা, আপনার আদত, সবকিছুর মধ্যে যেটা মানুষ একটি শান্তির, এই লোকটা আসছে আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেব আসছে, আর এখানে কোনো গ্যাঞ্জাম হবে না, ইমাম সাহেব এসে গেছে, আমাদের আর কোনো চিন্তা নেই, এরকম ব্যক্তি হতে হবে। সেজন্য যখন ইবাদত করে, যখন এই যে আমরা ইবাদত করতেছি, খাফাতুল মালায়েকা, ফেরেশতা চতুর্দিকে এই মাহফিলকে নিজেদের পাখা দিয়ে ডেকে রাখে, রহমত যাতে এখানে নাযিল হয়, কোনো দিকে না যায়। হাত্তাল ফিতাল ফি জওফিল মা, যারা ইলম চর্চা করে, যারা আল্লাহর ইবাদত করে, তাদের জন্য পানির নিচের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। আম্বিয়া ইকরাম যখন জৈতুন গাছের সাথে যেতেন, মিরাক্কেল এবং অলৌকিক, জৈতুন গাছের অলৌকিক হচ্ছে, আম্বিয়া ইকরাম যখন জৈতুন গাছের দিকে সাথে যেতেন, জৈতুন গাছ বলেন কুল মিন সাবরি ইয়া নবিয়্যুম মিন আম্বিয়াইল্লাহ। অনেক নবী তার জাতির কাছে নবী হিসেবে প্রচার করার সাহস পায় নাই। নবী জৈতুন গাছের কাছে গিয়ে জৈতুন গাছ কথা বলা শুরু করছে। যখন জৈতুন গাছ থেকে জৈতুন খাওয়া শুরু করছে, তখন ওনার কওম জিজ্ঞেস করলো কেন জৈতুন খেলেন? এই গাছ আমাকে বলছে যে তুমি আল্লাহর নবী, তুমি আমার কাছ থেকে একটি জৈতুন খাও। প্রত্যেকটি নবী তার জৈতুন গাছ থেকে কি করতেন? জৈতুন খেতেন। তাহলে আল্লাহর সাথে, নবীদের সাথে পানি থেকে নিয়ে সবাইকে বলতেন, কথা বলতেন। এই জন্য আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে আসছে আমিনু কামা আমানান নাস, ঈমান এভাবে আনো, যাদেরকে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহুম, নামাজ এভাবে পড়ো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইবাদত এভাবে করো, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লামা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নফসকে 15 ভাগে ভাগ করে বলতেছেন, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে রাজিয়া, নফসে মুতমাইন্না। এই শেষের 4 ভাগটা হচ্ছে মুমিনদের ওই নফস আল্লাহর ইবাদতের, আল্লাহর দাওয়াতে সাড়া দিবে, যেই নফসের রূহটা আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমি এই 40 ধর্মের লোকরা আমাকে বলল যে আমরা আমাদের বাচ্চারা যখন 18 নিচে ইন্তেকাল করে, আমরা আপনাদের মতো এই 17 সালে যখন রোহিঙ্গা আসছে, তখন আমরা সেমিনার ডাকছিলাম একটা, তখন বলছে যে স্যার আমরা আমাদের বাচ্চাদেরকে আপনাদের মতো দখল করি। আমি বললাম এরকম করেন কেন? কয় যেহেতু তারা নিষ্পাপ, হাদিসে আসতেছে নিষ্পাপ, কিন্তু বৌদ্ধ এসব ছেলে যে নাবালক অবস্থায় ইন্তেকাল হবে, তাদেরকে দেখাশোনা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটি জায়গা দিয়েছেন। ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হানিফা, তাদেরকে দেখভাল করে। আমি তাদেরকে বললাম, এখানে ডিএসএফআই ছিল, এনএসআই ছিল, আমাদের কক্সবাজার জেলার যে পুলিশের কমিশনার ছিল, মেয়র ছিল, আপনাদের কোকের মেয়রও ছিল। আমি বললাম এটাই আল্লাহর কোরআন বলছে, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। মানুষ যখন সৃষ্টি হয় মুসলমান হিসেবে সৃষ্টি হয়। এটার ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ফি জাওয়ামিউল কালাম হাদিসের মধ্যে আসছেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশুর জন্ম হয় ফিতরত অনুযায়ী। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, মুসলমান হিসেবে জন্ম করে। ওয়া আবওয়াহু ইউহাবিদানিহি, তার বাবা তাকে ইহুদি বানাই, ওয়া ইউনাসসিরানিহি, তাকে নসরা বানাই, ওয়া ইউমাজ্জিসানিহি, তাকে বুত পুরুষ এবং মূর্তি পুরুষ মজুসি তাকে বানায়। এটাই হচ্ছে কি, সেজন্য ফিতরত এটাকে রাখার জন্য আপনার ঘরে নামাজ থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এটাই হচ্ছে। সুলাইমান আলাইহিস সালামের দোয়া হচ্ছে, রব্বি আউজি'নি আন আশকুর নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। হে রব, তুমি আমাকে পশু পাখি মানব দানব পাহাড় পর্বত সবকিছুর ভাষা বুঝার তৌফিক দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম ওলি সুলাইমান আর-রিহা উদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, প্রথম নবী যিনি আল্লাহ প্রদত্ত প্লেনের মধ্যে চড়ে পৃথিবীকে শাসন করতেন। উনি একবার ভারতীয় উপমহাদেশে যাচ্ছেন, কাশ্মীর এলাকায় যখন আসছেন তখন দেখতেন পানি খুব তরল এবং পরিষ্কার, পানির নিচে মাছ খেলা করতেছে। তখন তিনি ওনার ভাষায় বলছেন কাশ্মীর, ওখান থেকেই এই ভারতীয় উপমহাদেশের কাশ্মীর অঞ্চলের নাম কাশ্মীর হয়। আমরা ভারতে 250 ভাষার ডিকশনারিকে ঘাটাঘাটি করছি, কাশ্মীর নামে কোনো শব্দ সিংহলি, আর্য, পালিত, ললিত, তৎসম, বাংলা, সামি, আরিয়া, উর্দু, পশতু, সিংহলি কোন জায়গায় পাই নাই। এবং এটা আজ পর্যন্ত দেয়ার ক্যান নট ফাইন্ড আউট দা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ লিটারেসি স্কলাররা এটা বের করতে পারে না, সাহিত্যিক পেতে পারবে এটা কাশ্মীর। সেজন্য এই ইন্ডিয়ার অঞ্চলে রয়েছে 14 জন নবীর কবর, 9 জনের কবর, যেটা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি নিজেই এই কবরস্থানকে উর্বর করে দেওয়াল দিয়ে গেছেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি একদিন হেঁটে যাচ্ছেন, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে হঠাৎ একজন নবী কথা বলা শুরু করলো, হে মুজাদ্দিদ, তুমি চলে যাচ্ছ, আমরা তো এখানে কোনো বাউন্ডারি ছাড়া বেসাহারা পড়ে আছি, আপনি আমাদের কবরস্থানকে একটু সংরক্ষণ করুন। 9 প্রফেট গার্বেজ ইন ইন্ডিয়া। সর্বশেষ নবী তিনি হচ্ছে 70 ফুট, সর্বোচ্চ যিনি নবী ওনার দেহ হচ্ছে 120 ফুট। বিহারে হচ্ছে শীশ আলাইহিস সালাম, ওনার বোর্ডের লম্বাই হচ্ছে 190 ফুট। সেজন্য আম্বিয়া কেরাম যেখানে থাকেন, কনস্টান্টিনিয়া কথা হচ্ছে না। আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহ আলাইহি একজন বাচ্চা খাবে দেখতেছেন, একজন বুজুর্গ এসে সুলতান মোহাম্মদ ফাতেহ বলতেছেন, আমার খাবের মধ্যে একটা আইয়ুব আনসারী বলতেছেন ওনার কবর এখানে, আপনি ওনার কবরটা ফতহ করেন। হযরত মোহাম্মদ ফাতেহ রাহমাতুল্লাহ আলাইহি কনস্টান্টিনিয়া ফতহ করার জন্য পারা যাচ্ছে না, রোডের উপর এরকম পিচকারা রোডের উপর খোলতা ঢেলে আপনার বাস কোর্সের মধ্যে যদি কোনো নৌকা যায়, সাথে সাথে চতুর্দিক থেকে আয়া সুফিয়া থেকে বৃষ্টির মতো তীর বর্ষিত হয়। রাত্রের অন্ধকারে খোলতার ঢেলে ঠেল ঢেলে রোডের উপর দিয়ে নৌকা চালিয়ে কনস্টান্টিনিয়া ফতহ করা হয়। এটাই একজন বুজুর্গের কারণ। সেজন্য ইবাদত যে উবুদুল্লাহ কান্নাকা তারা, নামাজের মধ্যে যে মজা, নামাজ এটা আগামীতে রমজান মাস আসতেছে, আপনারা রমজানের মধ্যে আপনারা সবসময় রমজানের যে ফজিলত, রমজানের মধ্যে প্রত্যেকটি ইবাদতকে তার 70 গুণ বরাবর সওয়াব দেওয়া হয়। এবং আল্লাহ বলতেছেন আসসাউমু লি ওয়া আনা আজজি, পৃথিবীর মধ্যে এমন কোন আমল নাই, আগের নবীদের রোজাটা আমার জন্য, এটা হাদিসে কুদসি, যেটাকে হাদিসে রব্বানিও বলা হয়, যে রোজাটা আমার জন্য। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন, মূসা আলাইহিস সালামকে ইতিকাফ নিতে বলছেন, ইতিকাফ নেওয়ার পর তোমাকে আমি ওহী দিব এবং ওহীর তখতগুলো পরিপূর্ণ করা হবে। মূসা আলাইহিস সালাম 30 দিনের দিন সেই ইতিকাফ ভঙ্গ করে মূসা আলাইহিস সালাম, আল্লাহ বলল তুমি আরো 10 দিন থাকো। যখন 10 দিন করলো, 10 দিন করার পরে মূসা আলাইহিস সালাম তখন
টকেটিভ ছিলেন, কথা বলতেন, আল্লাহর সাথে বাড়াবাড়ি করতেন। মুসা আলাইহিস সালাম বলল, ইয়া আল্লাহ, আবার 10 দিন কেন ইতিকাফ রাখলেন? বলল, তুমি রোজা রেখে ইতিকাফ রেখে যে মুখের দুর্গন্ধ শুরু হয়েছিল, এই দুর্গন্ধটা আমার কাছে মেশক আম্বরের চেয়ে বেশি। একই দুর্গন্ধ একটি 40 দিন রাখার পরে যে দুর্গন্ধ, মেশক আম্বরের বুকার ক্ষুধার্তের যে মুখের গন্ধ, যেটা 40 দিন মুসা আলাইহিস সালামকে অনুশীলন করেছেন একমাত্র উম্মতে মুহাম্মাদিয়া, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের আরেকটি শাখা হচ্ছে একজন উম্মতে মুহাম্মাদিয়ার একজন নগণ্য বান্দা, চাষা বাসা গোলাম কিছু জানে না, সে যদি আল্লাহর ওয়াস্তে রোজা রাখে, তার মুখে যে গন্ধ সৃষ্টি হয়, লা তালুবু ফামিস সায়েমে আজওয়াদু ইনদাল্লাহি মিনাল মিসকি ওয়াল আম্বার। মুমিনের যে রোজার দুর্গন্ধ, এটা মুসা আলাইহিস সালাম যেটা 40 দিনে ওহী পেয়েছে, এটা উম্মতে মুহাম্মাদীকে মাত্র 6 থেকে 8 ঘন্টার মধ্যে দেওয়া হচ্ছে, 12 ঘন্টার মধ্যে দেওয়া হচ্ছে। আমরা তো যেখানে থাকতাম 18 ঘন্টা রোজা রাখছি, 19 ঘন্টা রোজা রাখছি। আপনারা তো এরকম রাখতে হচ্ছে না, 12 ঘন্টা বা 13 ঘন্টা 14 ঘন্টা রাখতেছে, আমরা 19 ঘন্টা রোজা রাখছি। তাহলে এই 40 দিনের তৎকালের উম্মতের বয়সটা দেখেন, 40 দিনের ইতিকাফ করে ওই দুর্গন্ধ মেশক আম্বরের খুশবু সৃষ্টি করার পরে ওনাকে ওহী নাযিল করতেন। আর আপনার রোজাকে বলা হচ্ছে আসমলি ওয়া আনা আকদিহি, আপনি আপনার যতই ক্ষুধা থাকবে, যত উপবাস থাকবেন, ততই যত ফাস্টিং করবেন, তত যে গন্ধটা আসবে, এটা আমি মেশক আম্বরের চেয়ে বেশি। এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে? অথচ মুসা হচ্ছে একমাত্র নবী যাকে সর্বাধিকভাবে কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে। অধিকৃত আলোচনা, অধিক টকেটিভ, আল্লাহর সাথে সরাসরি কথা বলছে। এবং মেরাজ থেকে যখন রাসূলুল্লাহ চলে আসতেছে, রাসূলুল্লাহ কাকে বলতেছে, তোমার উম্মত কি 50 করতে পারবে? তুমি আবার যাও। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমার উম্মত যদি না পারে, আমি আমার সব 50 থাকবে, কিন্তু 5 বললে হয়ে যাবে। 5 মধ্যে 50 কি দিব? তাহলে রিটার্ন ব্যাক আল্লাহর আরশের মধ্যে আবার পৌঁছে থেকে মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালামের ওহী, ইয়া বনি ইসরাঈল এযকুরু, এদের খানদানের উল্লেখ আছে, এদের বিভিন্ন লোকদের নবীদের কাহিনীর উল্লেখ আছে, এদের দরবারের উল্লেখ আছে। আপনি দেখেন, ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে পিছু পিছু যাচ্ছে, সর্বশক্তিমান ফেরাউন ছিলেন, সবচেয়ে জয়ীফ, দুর্বল, সবচেয়ে কোনো সাহারা নাই, কোনো শক্তি নেই, কোনো পেয়াদা নেই, কোনো বাহিনী নাই। নীল নদের পারে গিয়ে লাঠি দিয়ে যখন বাড়ি দিলেন, রাস্তা হয়ে গেল। ওই অবস্থায় আল্লাহ ওনাকে সাহায্য করছে, এবং ওইরকম সাহায্য মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে মারার পর রাস্তা হয়ে যায়। আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, ইয়া আবিদাল হারাম লাউ আবসারতানা বিআন্নাকা ফিল ইবাদাতি তালআবু, এই হারামের মধ্যে বসে বসে যারা ইবাদত করো, রাত দিন ইবাদত করো, মানব সেবা করো না, মানুষের দুঃখ দুর্দশা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে নামাজ রোজা এই জিনিস থেকে মানুষকে দূর রাখে, ফুহশ থেকে, অশ্লীলতা থেকে। এই কাজগুলো তোমরা নাহি আনিল মুনকার আমল বিল মারুফ, সমাজে গিয়ে করো না। এই ইবাদত হচ্ছে আল্লাহর হারমে বসে মশকরা করা। বিআন্নাকা ফিল ইবাদাতি তালআবু, ইবাদতের মেইন ইয়া হচ্ছে কি, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল, তাওয়াক্কুলের পরে আপনি আল্লাহর কাছে ইবাদত করেন। আপনি সিজদা দেওয়ার সাথে সাথে এই বজাহের সিজদাগাহ হাসবারি জমিবু বাবাতুন মসজিদ আরশে খোদা বল, আপনি যদি মুখলে ইখলাসের সাথে আল্লাহর জমিনে মসজিদে সিজদা দেন, সিজদাটা যদিও মাটিতে পড়তেছে, বান্দার মাটিতে পড়তেছে, এই সিজদাটা বাইতুল মামুরের উপরে যে আল্লাহর আরশ রয়েছে, সেই আরশের মধ্যে গিয়ে পড়বে। খালিস মুখলিসিন লাহুদ্দিন। সেজন্য আব্দুল কাদের জিলানী বলতেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাত থেকে তোমার মা এবং হাওয়াকে আমি শয়তানের কারণে পাঠিয়ে দিলাম পৃথিবীতে পরীক্ষার জন্য, তুমি তোমার আসল গায়ে চলে যাও। একজন ব্রিটিশ বিজ্ঞানী বলতেছেন, জান্নাতে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, তখন আদম সৃষ্টি করার পরে আদম যে প্রথম ভাষাটা বলছেন, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর 90 সালের পরে ব্রিটিশে এই ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি পৃথিবীতে আর কোনো জায়গায়, পাকিস্তানে একটা আছে, আর্মিদের জন্য 20টা ভাষা পড়ানো হয়। ব্রিটিশ এই ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটির 60 ভাষা পড়ানো হয়।
উনি বলতেছেন আমি সকল ভাষাকে যখন কতব্য তালাশ করলাম, দেখলাম যে সকল ভাষার মূল হচ্ছে আরবি, এবং প্রথম যিনি ভাষার জন্যতে বলছেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং আদমকে সৃষ্টি করার পরে আদমকে শয়তান সৃষ্টি করতেছে না, সেইটা করতেছে না, তখন আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ এলিমেন্ট অফ নলেজ সোর্স আদমকে শিক্ষা দেওয়ার পরে ফাসজুদ, এখন আদম তোমার থেকে শ্রেষ্ঠ, অতএব তুমি আদমকে সেজদা করতে হবে। জ্ঞানের কারণে আদমের শ্রেষ্ঠত্ব, তাহলে তুমি শয়তান হয়ে এখন তুমি যেহেতু ওর মতো জ্ঞান, আদম ইসলামের মতো জ্ঞান নাই, এখানে যে শব্দটা বলেছেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং এটা হচ্ছে আরবি ভাষায়। ঈসা আলাইহিস সালামকে যখন অপবাদ দেওয়া হয়, ইতিকাফ ছিলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে, এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক আসতো, এবং রুদ্দান জানিয়া খাজা তাজা খেজুর, জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের খালো ছিলেন, বলতেন ইয়া মরিয়ম তুমি এই তাজা খেজুর কোত্থেকে পাও? ফিলিস্তিনের মধ্যে, সিনার মধ্যে, সিরিয়ার মধ্যে, জর্ডানের মধ্যে কোনখানে তো মরু অঞ্চলে এই মৌসুমে তো খেজুর হয় না। তখন বলা হুয়া মিন ইনদিল্লাহ। এরপর ঈসা আলাইহিস সালাম জন্ম হয়, সবাই পাড়াপড়শি এসে ইহুদিরা প্রথমেই মরিয়ম আলাইহিস সালামকে খারাপ মেয়ে বলে অপবাদ দেওয়া শুরু করে। তুলনা থেকে মার পক্ষে যে প্রতিবাদ করে ইন্নী আব্দুল্লাহ রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, খবরদার আমার মায়ের দিকে তোমরা তোহমত অপবাদের আঙ্গুলি উঠাতে পারবে না, আমি গর্বিত সন্তান যাকে আল্লাহ নবী হিসেবে তোমাদের কাছে পাঠাবে। এটাও ছিল এই ভাষা। সেজন্য রাসূল সাল্লাল্লাহু গর্ব করে বলছেন ইন্নী আরবি ওয়া কালামু আহলিল জান্নাতি আরবি ওয়া কালামুল্লাহি আরবি উহিব্বুল আরব লিসালাস। তিনটি কারণে আরবদেরকে ভালোবাসি, যেহেতু কোরআন আরবি, আমি আরবি, জান্নাতের ভাষা আরবি, আল্লাহর কালাম আরবি, আল্লাহ যে কোরআন নাযিল করেছে সেটা আরবি, আমি নিজে আরবি, আমি নিজে কি আরবি। সেজন্য নামাজ পড়বেন, নামাজের তাসবিহ তাহলিল এগুলি শুদ্ধ করে নেবেন। আপনাদের বাতিজা আসে, আপনাদের ছেলেরা আসে, মক্তবে পড়তে আসে, তাদের থেকে শুদ্ধ করে নেবেন, অথবা কোন একজন ইমাম সাহেবের কাছে গিয়া আলিদের টাইমে গিয়ে কোরআনগুলো শুদ্ধ করে, যত কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারবেন তত আল্লাহর কাছে সওয়াব বেশ পাবেন। তো নামাজের ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ আসুন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন উদখুলু ফি সিলমি কাফা, যে পরিপূর্ণ মুসলমান হওয়া এটা কিরকম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে কি পিস, ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, ইসলাম শব্দের অর্থ নিরাপদ, ইসলাম শব্দের অর্থ হচ্ছে কি কোন ধরনের কি নেই, দুষ্টামি সন্ত্রাস নেই। ইসলামের আরেক মানে হচ্ছে গর্দন না হাদান বাতাআতে। এটা মুহাদ্দিসিনরা এটার অর্থ করতে তাসদীকু বিমা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইসলাম যেভাবে আল্লাহর আদেশ নিয়ে এসেছেন সেভাবে পালন করার নাম হচ্ছে মুসলমান। সূরা নজম বলতেছেন ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। এই আয়াতের তরজমা আল্লামা রুমি করতেছেন, আল্লামা সাদি করতেছেন। আল্লামা সাদি বলতেছেন ফারসি শেরের মাধ্যমে মৌলভী হরগিজ না গুফতে মুস্তাফা হরগিজ না গুফতে তানু গুফতে জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতে তানু গুফতে মুস্তাফা, মুস্তাফা হরগিজ না গুফতে তানু গুফতে কিরদেগার ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজ থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ জিবরিল না আসতেন। মুস্তাফা হারগিজ না করতে তা না করতে জিবরাইল, জিবরাইল আল্লাহর পক্ষ থেকে ওহী আনলেন, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মৌলভী হারগিজ না বলতে তা না বলতে মুস্তাফা। সত্যিকার মৌলভী হচ্ছে ওইটা যেটা কোরআন হাদিসের সঠিক অর্থ, যেটা রাসূলুল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে বলেছেন সেটা মানুষকে বলবে। এই আলেম হলে তার ইবাদত কবুল হবে। এবং উলাইকাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম এবং যালিকাল কিতাবু হুদাল লিল মুত্তাকিন, এরাই মুত্তাকি। তাহলে মুত্তাকিরা আল্লাহকে বিশ্বাস করবে,
আল্লাহ ওয়াহদাহু লা শারীকের সাথে বিশ্বাস করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, এমন ঈমান আনবে যেভাবে সাহাবারা ঈমান আনছেন। এমন ভাবে নামাজ পড়বেন যেভাবে আবু বকর সিদ্দিক নামাজ পড়তেন, এমন ভাবে নামাজ পড়তেন যেভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেন, এমন ভাবে নামাজ আদায় করবেন যেভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায় করতেন, এমন ভাবে নামাজ আদায় করতেন যেভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায় করতেন, এমন ভাবে আল্লাহর পথে বিলিয়ে দিবেন যেভাবে সাহাবায়ে কেরাম বদর, খান্দক, উহুদ, ইয়ারমুক, খায়বার প্রত্যেকটি জায়গায় দান দৌলত বিলিয়ে যাকাত এগুলি দিয়ে দিয়েছেন এবং এতিমের হক রক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ থেকে বাইরে সবচেয়ে বড় কাজ করত, এতিমের যে কোনো একটা এতিমের মাথার উপর হাত রাখত এবং তার হাল পুরস্কার করত, কি আছো, তোমাদের ঘরের কি অবস্থা, তোমার আম্মুর কি অবস্থা, কেউ করতে কাপড় টাপড় পড়ছে নাকি, ভালো কিছু খাবার রান্না হয়েছে কিনা। এতিমদের দেখাশোনা করা, এটা 104 খানা কিতাবের মধ্যে প্রত্যেকটি নবী এতিমের হাল পুরস্কার, এবং এটা নবীদের সুন্নাত। এবং এই সুন্নাতটা আমরা ঈদগাহের নামাজের মধ্যে, উলামায়ে কেরাম বলেছেন ঈদগাহের নামাজের মধ্যে এতিমকে এনে এই সুন্নাতটা আদায় করা বেশি ভালো। মুসলমানদের ঈদগাহের মধ্যে কিছু সুন্নাত আছে, মুসলমানদের মসজিদের মধ্যে কিছু সুন্নাত আছে, মুসলমানদের মাসিক সামাজিক এনভায়রনমেন্ট আছে, সামাজিকভাবে ইবাদত শিখে 12 মাস আপনি কামাচ্ছেন, আল্লাহ যাকাতের মাধ্যমে বলতেছে আপনি কি করেন। আপনি দেখেন নামাজের ব্যাখ্যা দিয়ে বলতেছেন আল্লাহু আকবার। আপনি যখন আল্লাহু আকবার বলছেন, মা বাবা খালা দাদা নানা ছেলে মেলে যা আছে কারোর সাথে কথা বলতেছেন না, এখন আল্লাহর কোরআন পড়তেছেন এবং নামাজ আদায় করতেছেন। আপনি অনুরূপ যখন হেরামে চলে যান, হেরাম করে ফেলেন, তাহলে হজের বাইরে কোনো কাজ করেন না, তাহলে এখানে ইহরাম করে যেমন কাবাতে ঢুকে গিয়ে হজ ছাড়া কোনো কাজ করেন না, এখানে তাকবীর তাহরিমের পরে হজের কাজ পাওয়া গেল। যাকাত মানে কি? আর্থিক সাহায্য করা, আর্থিক দান করা, নিজের সম্পদ দান করা। এই সময়টা আপনি মসজিদে ঢুকে 10 মিনিট 5 মিনিট 3 মিনিট কি করলেন, আল্লাহ রাস্তায় সময়টা দান করলেন, এখানে যাকাত পাওয়া গেছে। রোজা, আল-ইমসাকু আনিল আকলি ওয়াশ-শুরবি নাহারাম মা'আন নিয়তি, বুক বিলাস যৌন চাহিদা থেকে সূর্য উঠা থেকে নিয়ে ডুবা পর্যন্ত বিরত থাকার নাম। নামাজের মধ্যে আপনি খাওয়া দাওয়া বাদ দিয়েছেন, রোজা পাওয়া গেছে এখানে। এরকম 5টি আরকান নামাজের মধ্যে পাওয়া গেছে। সেজন্য আল্লাহ জোর দিয়ে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি রিটেন সিগনেটরি ম্যান্ডেটরি ফর এভরি আম্বিয়া এন্ড এভরি নেশন। 70টি জাতি আসছে আদম আলাইহিস সালাম থেকে, বাই জেনারেশন 70টি জেনারেশন আসছে। এই জেনারেশনের 7ম জেনারেশন হচ্ছে উম্মতে মুহাম্মাদিয়া, এবং প্রত্যেক জন্য লিখিত সিগনেটরি ম্যান্ডেটরি ছিল নামাজ এবং রোজা। সেজন্য হাদিসে আছে যখন ছেলেরা 7 বছর হয়ে যাবে তখন তাদেরকে মসজিদে নিয়ে যান। কামাল আতাতুর্কের পরে যার কাছে এরদোগান নামাজ দোয়া পড়ে, এরদোগান তো ফুটবলার ছিল, পরে রাষ্ট্রকে পরিবর্তন করতেছেন, এরদোগানকে দিয়ে বলতে মসজিদে এখন বাচ্চাদের আওয়াজ শোনা যায় না। তো ওই লেখক কিছুদিন আগে মারা গেছে, আপনি দেখছেন এরদোগান তার জানাজা নিয়ে দফন করতে যাচ্ছে বুজুর্গ। তো বলতেছে, উনি লিখতেছেন যে আনাদোল তুর্কি সংস্থা একটি তার জ্ঞান মধ্যে আসতেছে, ওখানে লেখছে যে মসজিদে পিছন খাতার থেকে বাচ্চাদের চিচিমিচি আওয়াজ পাওয়া যাবে না, তাহলে বোঝা যাবে জেনারেশন কিছুদিনের মধ্যে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জেনারেশন কি হয়ে যাবে, কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। হযরত হাসান এবং হুসাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, খুতবা দেওয়ার সময় কান্দে উঠতে চলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দাতে গেছেন, ওখানে গিয়ে বসে রয়েছে। সেজন্য বাচ্চাদেরকে আপনি মসজিদে আনবেন, সে কিভাবে নামাজ পড়ে, সে কথা বলবে, সে দুষ্টামি করবে, কিন্তু এই দুষ্টামির মাধ্যমে সে কি দেবে, ইবাদত শিখবে। বাচ্চাদেরকে মসজিদে আনা এটা একটা আল্লিমু আওলাদাকুম সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খায়ল। বাচ্চাদেরকে তীর মারা, বোরাই করা, সাঁতার, এগুলি তো তৎকালীন যুগে এগুলি শিখাইতে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মরক্ষার জন্য আজকে আমরা বলি স্কাউট, স্কাউট এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে দিয়ে ফেলছে। 3 বছর থেকে শারীরিক কাসারতের হাদিস, শত হাদিস, 41টি হাদিসের কিতাব প্রিন্টেড পাওয়া যায়। যারা তাহসসুল হাদিস করছে, আমাদেরকে প্রায় 200-300 হাদিসের কিতাব পড়তে হয়। আমি হাদিসের উপরে
মাস্টার্স, আবার হাদিসের উপর 8 বছর লেখাপড়া করছি আমি। দরা পড়ার পর আবার দরা পড়ছি, আবার তাওসুস ফিল হাদিস করছি। আমাদের প্রায় 400 হাদিসের কিতাব পড়তে হয়। ওখানের মধ্যে একদম সাহাবীদের হাদিস আলিদে পড়তে হয়। আবু বকর যা হাদিস আছে এটা আলিদে করে আবার আমরা পড়ি। মাসানিদ বলা হয়, সুনান বলা হয়, মাসহাব বলা হয়, সহিহ বলা হয়, মুআজ্জাম বলা হয়, এগুলি সব আলিদে করে করে পড়তে হয় আমাদেরকে। এই হাদিসের কিতাবগুলোর মধ্যে যে অফরিকুহুন্না ফিল মাজাজিক, যখন দুধ ছড়াবেন 2.5 বছর থেকে 6 বছরের মধ্যে তাকে 5 বছর যখন হয়ে যায় তার বিছনা আলাপ করেন, 7 বছরে তাকে মসজিদে নিয়ে যান, 9 বছরে তাকে ধমক দেন, 11 বছরে তাকে তাপ্পর এবং দল লাগানো শুরু করেন, 12-11 মধ্যে তাকে বেত্রাঘাত হালকা জরবে মুবরে মানে শরীরে কত না হয় মতো করে একটি বেত্রাঘাত করেন, যাতে সে মসজিদ না গেলে শাস্তি ভোগ করে। সেজন্য যেসব আজকে কামাল আতাতুর্ক, রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যারা নামাজ পড়তেছে, এরা কেউ কাটুরিয়া বসে পাহাড়ে নামাজ পড়তো, আর কেউ ঘরে নামাজ পড়তো। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এত গুরুত্ব দিয়েছিলেন যে নামাজ থেকে যদি কেউ সরে যায়, যে আমার মনে চাই ফজরের নামাজ, আসরের নামাজ যদি আর নামাজ না পড়ে, আমার ইচ্ছে হয় তাদের ঘর বাড়ি জ্বালিয়ে। وإنها لكبيرة إلا على الخاشعين। এবং বর্তমান মেডিসাইন্স এবং রিয়াজা বলে, যেটাকে এক্সারসাইজ বলি আমরা, বডি এক্সারসাইজ, কাসারত, এই জিনিসগুলোতে দেখা যাচ্ছে যে যারা যতক্ষণ শরীরে থাকবে, এখানে 9টি কোষ আছে। সক্রেটীয় সভ্যতা, সক্রেটিস এবং এরিস্টটল, আলেকজান্ডার, এরা হচ্ছে গ্রিক এর দার্শনিক। এই দার্শনিকগুলোর দর্শন আমাদের পলিটিক্যাল সায়েন্সের লোকরা মনে করে এরাই দর্শনটা আছে। আসলে এরাই 3 জন হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের উম্মত। এরা কার উম্মত? সুলাইমান আলাইহিস সালামের উম্মত। এবং এই কারণে সক্রেটিস তার বাবাকে জিজ্ঞেস করতে, বাবা যে মূর্তিটা বানাচ্ছ, এটা বানানোর আগে কাউকে দেখছো নাকি তোমার ব্রেনে এটা রাখা? আমার ব্রেনে একটা হয়। কত ব্রেনে কে দেয়? কত ব্রেনে কে দেয় জানে না। কত ব্রেনে দেওয়ার একটা শক্তি আছে। এখান থেকে সক্রেটিস আস্তে আস্তে কি হয়ে যায়, একত্ববাদের দিকে চলে যায়। যার দরুন সক্রেটিসকে কি দেওয়া হয়? হ্যাঁ না একটা শাস্তি দেওয়া হয়। এই হ্যাঁ না শাস্তিতে সক্রেটিস বিষকে কি করে? I to die, you to live. God is the knows who is the best and better. Watchman of the old এর মধ্যে আমরা যখন স্বাধীনতার পরে চ্যাপ্টারটা ছিল, এখন নাই। গ্রিক দার্শনিকদের কাহিনী ছিল, 3 কোয়েশ্চেন ছিল, ইংলিশ আমরা পড়তাম, ওখানে এটা আছে হ্যাঁ না। এই হ্যাঁ নার মধ্যে উনি মানে বাচ্চাকে মানা অথবা না মানা, না মানলে বিষ। তো বাচ্চা ছিল পৌত্তলিক, বাচ্চাকে স্বীকার করছে। এবং ওনার কাছে যে মোবাল্লাগ আসছে সেটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের দূত ছিল, ওনাকে জ্ঞান দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। এবং এই সক্রেটিসের প্রথম মানে মৎস্যজীবীদেরকে তাদের মাছের আসল মূল্য দেওয়ার জন্য একটা নীতি নির্ধারণ করা হয়। এই নীতি নির্ধারণটাকে বলা হয় ডেমোক্রেসি। ডেমো অর্থাৎ যারা একটি বদ্ধ করে তাকে পরিশ্রম করে, বাজার আনলে কিছু পায় না, কিন্তু পরিশ্রম তারা করে। তো সাগর থেকে আহারের পরে পরিশ্রম করতো না, সেজন্য এখান থেকে ডেমোক্রেসি শুরু হয়, গণতন্ত্র বা স্বাধীনতা এগুলি আসছে। এই শব্দটা ওখান থেকে একটি গ্রিক শব্দ। যাই হোক, সুলাইমান আলাইহিস সালামের আমল কি ছিল? মানুষের জুলুম যখন হতো, সাধারণ পাবলিকের কাছে এটা প্রচার করা হতো যে এরকম জুলুম তো করা, অমুক জায়গায় অমুক বাদশা, অমুক জায়গায় অমুক আল্লাহর নবী, অমুক জায়গায় আল্লাহর রসুল, এটা মানা করতেছে। প্রথম যিনি এই ওজনের বিরুদ্ধে আন্দোলন করেন হচ্ছে শুআয়ব আলাইহিস সালাম, মাদাইন শহরে। কোরআন শরীফের মধ্যে আলীদের সূরা শোনার উপরে যে উনি প্রতিবাদ করছেন যে ওয়ালা তাখসুল মিকাত, তোমরা মানুষকে ঠকায়ও না। প্রত্যেকটা নবী একটা একটা আদর্শ এবং 10টি বড় আদর্শ পাওয়া যায়। আজকে যতগুলো ধর্ম মন করা আছে, কনফুসিয়াস, জরদাস, চৈতন্য, পঞ্চশীলা, গীতা, রামায়ণ, ঋগ্বেদ, যজুর্বেদ, জরদাস, অগ্নিধর্ম, শয়তানি ধর্ম, সবগুলো ধর্মের কনসেপ্ট গুলো কোনো না কোনো পর্যায়ে নবীদের থেকে নাও, এবং এটা বিকৃত হয়ে গেছে। সেজন্য নামাজ যদি আপনার মসজিদে যাওয়া এবং আল্লাহর আরশের মধ্যে যারা ছায়া পাবে তাদের মধ্যে একজন মুসল্লি, কানা কলবুহু মুআল্লাকুন বিসসালাত, যে
এক নামাজ পড়ে আসছে, আর এক নামাজ কিভাবে যাবে, এটার ঠানা থাকে। ওয়ালিস হুজুর রহমতুল্লাহ আপনারা জানেন, খুব ছোট করে চিটাঙ্গের বাসায় ওয়াজ করত। পটিয়া মাদ্রাসার একজন বড় বুজুর্গ ছিলেন, কেটে কেটে ওয়াজ করতো, সুর টান দিত না। উনি বলতো যে নামাজ পড়ার জন্য সবচেয়ে বড় ইয়া হচ্ছে কি, আজানের সময় আসছে, আলসি ধরবে, আপনি কি করেন, উজুটা বানিয়ে ফেলেন। উজু যখন বানিয়ে ফেলেন, শয়তান বলবে তো উজু যখন, এখন উজু বানিয়ে ফেললে শয়তান আর বাধা দিতে পারে না। আপনি মসজিদ দিকে যেতে দেখেন, দেখবেন আস্তে আস্তে মুয়াজ্জিন আজান দিয়ে গেছে। এভাবে যারা এক নামাজ থেকে আরেক নামাজ কখন আসছে, বাবা, দাদা, চাচা, চাচি, মা, ফুফি, আমাকে নামাজের টাইম একটু ডেকে দিয়ে, এরা সবাই ওই আল্লাহর আরশের মধ্যে, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশু, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কেউ থাকতে পারবে না, মানুষের ঘাম মানুষের গলা পর্যন্ত পৌঁছবে, নিজের ঘামের মধ্যে নিজে সমুদ্র নদীর মধ্যে সাঁতরাবে, এরকম গজব সূর্যের তাপ থাকবে। তখন এই যুবক, এই বান্দা, এই মহিলা, এই ছেলে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কলবুহু মুআল্লাক, এটা সাত যে আটজন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তাদের মধ্যে ইনি একজন। আল্লামা আরেফ আব্দুল হাই আরেফি, যিনি জাস্টিস তকি উসমানী সাহেবের একজন পীর, তো মুফতি শফি সাহেব রহমতুল্লাহ তো বড় লার্নেড ছিলেন, তো বলছে তুমি আমার কাছে পড়বে না, তুমি তো আইন পড়ছো, জাস্টিস, তোমার জন্য একজন পীর হতে হবে যিনি জেনারেল এবং আধ্যাত্মিক দোনোটা থাকবে। তো তুমি আব্দুল হাই আরেফি, উনি যেহেতু ডাক্তার ছিলেন, যে ওনার কাছে আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ জীবনী পড়লাম পাকিস্তানে পড়ার সময় 88-তে। তুমি বলছো যে আমি তো জেনারেল শিক্ষিত, শেষ সাথে উঠতে পারতাম না, আস্তে আস্তে উঠা শুরু করছি হযরত তানবীর সাথে বাইরে, তো উঠা শুরু করছি, শয়তান এসে বলে যে আর একটু ঘুমাও। তা আমি শয়তানকে বলতাম যে না, একটু উঠে বাথরুমে যাচ্ছি, আবার ঘুমাই যাবো, কয় বাথরুমে গেছি, উজু বানাই ফেলছি, শয়তান বলছে উজু করে আর একটু যাও। এভাবে শয়তানের সাথে আমার, অর্থাৎ আমার নফসে আম্মারা, মানে আমার মনের সাথে আমার একটু হয়তো সংঘর্ষ হতো। মনের নাম মুমিনা, সাদগীরা বলে মনের জ্ঞান হয়ে আনা হইতে পারে, তাহলে বলে কি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কলব। সেটা আল্লাহর বুজুর্গরা বলে, ইয়া দেহক আহমদ গিজা হে রুহেরা, মারহামা মদ ইদিলে মজরুহেরা। আমার চোখের খাদ্য আছে, আমার পঞ্চেন্দ্রিয়ের খাদ্য আছে, আমার নাকের খাদ্য আছে, খান সুখ, দাঁত সুখ, গাল সুখ, পেট সুখ, আমাদের বিভিন্ন আকাঙ্ক্ষা আছে, যেগুলি আহরণ করলে, যেগুলি শুনলে, যেগুলি পড়লে আমার শরীর শান্তি থাকে। এরকম আল্লাহর কলব যেটা আছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই কলবের একটি খাদ্য হচ্ছে ইয়া দেহকা মদগজা হে রুহেরা, মারহামা মদ ইদিলে মজরুহেরা। গুনাহ করতে করতে আল্লাহর কলব কত কত হয়ে যায়। গাড়ি যেমন চলন্ত অবস্থায় ধাক্কা লাগলে অ্যাক্সিডেন্ট হয়, দাগ হয়, কলবও গুনাহ করার করে দাগ হয়ে যায়। আল্লাহ বলতেছেন ওই কলবকে দাওয়াত দাও, ইয়া দেহকা মদগজা হে রুহেরা, যারা আল্লাহর ইয়াদ করে তাদের রূহের খাদ্য হচ্ছে আল্লাহর ইয়াদ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির যখন করে এই কুলুব কি হয়, ইতমিনান হয়ে যায়। এই ইতমিনান কুলুবকে আল্লাহ দাওয়াত দিচ্ছেন 30 পারার দিকে গিয়ে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। রমজান মাসে তোমার 60 বছরের জিন্দেগিতে, তোমার 12 বছরের জীবনে, তোমার 70 বছরের জীবনে, তোমার 90 বছরের জীবনে সবসময় তুমি আমার জিকির আজকার করতে করে তোমার রূহের শান্তি করতে, ইবাদতকে তুমি গ্রহণ করেছিলা, খাদ্য কেটা, কিন্তু আমার ইবাদত, আমার রূহকে ঠান্ডা করার জন্য তুমি আল্লাহর জিকির করতা, সেজন্য তোমাকে আমি দাওয়াত দিচ্ছি। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল ফুয়ুজাতুর রাব্বানিয়ার মধ্যে বলতেছেন, এই কলবকে আল্লাহ দাওয়াত দেওয়া হয়েছে। যারা আল্লাহর জিকির করে না, সেই কলব দাওয়াত পাবে না। যারা নামাজ পড়ে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুনের মধ্যে যাবে না। এটা ইমাম গাযালি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে বলেছে। ইহয়া উলুমুদ্দিন বাংলা পাওয়া যায়, যারা বাংলা শিক্ষিত আছেন আপনারা কালকে এটা কিনে ফেলবেন, রমজানের মধ্যে আপনাদের ঘরে এটা পড়বেন। অত্যন্ত ইমাম গাযালি বড় দার্শনিক। ইমাম গাযালিকে খ্রিস্টান প্রশ্ন করছে যে আবু হামেদ বলো, তোমরা মুসলমানরা কেন আগে পিছে রাস্তাটা দো, তোমরা তো নামাজ করো, নামাজের মধ্যে কপাল টেকাও, নাক টেকাও, হাত টেকাও, এগুলি দিয়ে তো নাপাক বাইরে না। কিন্তু বর্তমান সায়েন্স বলতেছে
যে এই হাতের যে রগগুলো আছে পালস, এই পালসগুলো ফুয়াদের মধ্যে যায়। ইন্নাল ফুয়াদা ওয়াস সামআ, এখনো মেডিকেল সায়েন্স সকল বিজ্ঞানীরা হার্ট আবিষ্কার করতে পারছে, বাট হার্ট সেন্টার অফ পয়েন্ট হুইচ দ্য কনকয়ার্ড রানিং বাই দ্য, কোন পাওয়ারটা দ্বারা হার্ট চলে, এটাকে তারা কাছাকাছি গেছে ফার্স্ট। আমরা যারা আরবি শিক্ষিত আলেম ওলামা কোরআন হাদিস পড়াই, এটাকে বলা হয় ফুয়াদ। আমার মা বাবারা যখন আমাদেরকে ছোটবেলায় লালন পালন করতেন তো বলতো যে এই বাবা স্কুলে যাবে, একটু তালুর মধ্যে তেল দেয়। তালুর মধ্যে কি দেয়? একটু তেল দেয়, মাথাটা শান্ত থাকবে, কিছু মাথাতে গলাতে কিছু বেজে গেলে এমনি খাবার দেয়, ওখানে ফুয়াদ। সক্রেটিস এটা স্বীকার করতে, এখন বুঝতেছি না ইসলামাইজেশন অফ এডুকেশন, শিক্ষার যেহেতু শিক্ষা থেকে ইসলামিক জ্ঞান কোরআন হাদিস থেকে অনেক দূরে মেডিকেল সায়েন্স চলে যাচ্ছে, যার দরুন ফুয়াদের সাথে, যেটাকে আমাদের মেডিকেল সায়েন্স এখন এটাকে ফালস বলতেছে, ফুয়াদ আলিদা কলব আল কলবু ইয়াতাকাল্লাবু, কলব মিনিং হুইচ দ্য চেঞ্জ টাইম টু টাইম। কলব হচ্ছে কলবের আরবি শব্দ, যেটা বারবার চেঞ্জ হয়। যে সেই বারবার চেঞ্জ হয়ে যায় মানুষ, সে কখনো cannot the decision certain and sure individually, যেটা চেঞ্জ হবে সেটা সিদ্ধান্ত নিতে পারে না। তাহলে বুঝতে হবে behind the call there is something power by the God, ওখানে আরেকটি পাওয়ার আছে, সেটাকে বলা হয় ফুয়াদ। সেটাকে বলা হয় কি? ফুয়াদ। ইন্নাল ফুয়াদ ওয়াস সামআ ওয়াল বাসার, যে ফুয়াদকেও আল্লাহ জিজ্ঞেস করে। সেজন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নামাজ পড়ার পরে এখন মেডিকেল সায়েন্স আস্তে আস্তে যাচ্ছে, যখন মানুষ, আমরা বলতেছি আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলাল্লাহি ফি সুজুদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সবচেয়ে নিকটস্থ সময় এবং ডিসটেন্স এবং ক্লোজার এরিয়া হচ্ছে সুজুদের অংশ। মুসল্লি ইবাদত করতে গিয়ে সুজুদে গেছে, তখন একদম আল্লাহর কাছে ভেরি ক্লোজ, আল্লাহর কাছাকাছি। মেডিকেল সায়েন্স এখানে বলতেছে এই যে 9টা বাটি রয়েছে, যেটা সক্রেটিসের কথা বলতেছিলাম, এই 9টা বাটির স্থিতিশীল এবং গ্রুপ এবং তার চেঞ্জিং এক্সচেঞ্জ বিল যখন হয়, তার মধ্যে কোনো নড়াচড়া হয়, তখন সইদার মধ্যে হয়। যত বেশি সইদা থাকবে তখন তার বেশি স্থিতিশীল হবে। এই ডাকেশ্বরী মন্দিরের পাশে 71 সালের আগে একজন গির্জার চার্চ ছিল, পাশের মসজিদে যখন আমাদের হাফেজরা তেলাওয়াত করে সে শুনতো, সেই ওই সুরে সে বাইবেল তেলাওয়াত করতো, দেখা যায় কণ্ঠ সাবে গেছে। বিড়াল একটা তার কাছে ছিল, নিউ ইয়র্কে নিয়ে বিড়ালটাকে 24 ঘন্টা 8 ঘন্টা বেঁধে রাখতো, দেখতো বিড়াল অন্যান্য বিড়ালের চেয়ে শক্তিশালী, সুন্দর, সুস্বাস্থ্য হচ্ছে এবং চলাফেরা মার্জনীয়, মানে যেটা দেশে টাকায় অবটেন মনিবের প্রতি। বিড়ালের উপরে রোজা অনুশীলন করলো, সে নিজের উপরে কোরআন তেলাওয়াত সুরতি অনুশীলন করলো, করার পরে তার বডির মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখলো। 70 বছরে এই চার্চ ক্যাথলিক ধর্মযাজক, যিনি 1978 পর্যন্ত বাংলা ছিল, সে নিউ ইয়র্কে ম্যানহাটন আছে, 110 বছর তার বয়স এখন। আমাদের করোনার মধ্যে যে ইমামটা পুরা ম্যানহাটনে ডোর টু ডোর গিয়ে খাদ্য সাপ্লাই দিয়ে তাকে সাক্ষাৎকার দিচ্ছে, এবং নিউ ইয়র্কের পত্রিকাগুলোতে, মুসলিম বুলেটিন গুলোতে এটা আসছে। তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআনের মধ্যে এমন একটি ফনিক্স আছে, এমন একটি কোরআনের শব্দের মধ্যে অ্যালফাবেট, এমন একটি ভোকাবুলারি আছে, এমন একটি ধ্বনিতত্ত্ব আছে, এমন একটি সরল সায়েন্স আছে, যে সায়েন্স পৃথিবীর কোনো ভাষাতে নেই। কোরআন যেমন মিরাক্কেল, কোরআন আলটিমেটলি ন্যাচারালি একটা মর্যাদা, কোরআনের শব্দগুলো মর্যাদা। যে ও আমি বাতাস থেকে ওটা আদায় করছি, শুষ্ক অঞ্চল এ হায় হাওয়া, এই যে হার্ট অ্যাটাক হয়, আপনি কোনো কারির হার্ট অ্যাটাক দেখবেন না, যেহেতু কারিরা শব্দগুলোকে ভালো আদায় করে। হ্যাঁ, যখন আদায় করবো ফুসফ নড়াচড়া করে উঠবে, ফুসফ যদি নড়াচড়া করে তাহলে ব্লাড সার্কুলার সবসময় কি থাকবে, এখন এটা পুরোপুরি থাকবে, যেটা আমাদের ফিজিক্স, বায়োলজি বা কেমিস্ট্রি যারা পড়ে সায়েন্সের স্টুডেন্টরা এটা বুঝবে, ডাক্তাররা বুঝবে। এই যে আল্লাহর ইবাদতের মধ্যে, সেজন্য শরিয়া যা লিজালবিল মাসলাহা, মানে ইসলাম ধর্মটা টোটাল দ্য পটেনশিয়াল প্রটেক্ট এন্ড বাউন্ডারি টু দ্য হিউম্যান সোসাইটি। ইসলাম ধর্মটা হচ্ছে আপনার টোটাল লাইফ, আপনি হিন্দু হন, মুসলিম হন, বৌদ্ধ হন, চৈতন্য হন, আর্য হন, এটা আমার কিছু আগে দেয় না, বোথ ওয়ে, এটা বাদ দেয়। কিন্তু এটা ইসলাম হচ্ছে
শরীয়তটা হচ্ছে আপনাদের লাইফ বাউন্ডারি, এবং এই শরীয়তের বাইরে গিয়ে আপনি দেখেন মদ নিষেধ করছে কেন? মদের দ্বারা আপনার আকল নষ্ট হয়ে যাচ্ছে। আকল যদি আপনি সঠিক না থাকেন, আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন? আপনি তো ম্যান, ইউ আর এ লিড, ইউ আর লিডিং দ্য অ্যানিমাল, অল কাইন্ড অফ অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড। মানুষ হচ্ছে পুরো পৃথিবীকে লিড দেওয়ার জন্য, পাগল দিয়ে কি লিড দেওয়া যাবে? সেজন্য ইসলাম কি করছে? মদকে হারাম করেছে। এরকম যেগুলি আপনার জন্য শরীরের জন্য ক্ষতি, সেগুলিকে ইসলাম নিষেধ করছে। এই জন্য ইসলামকে স্টাডি করুন, এবং রমজানের মধ্যে বৃহৎ একটা সময় আপনাদের কাছে থাকে। অফিসের কারণে অফিসে সময়ের একটা আরখা থাকে, ডিসকাউন্ট থাকে, কনসিডার থাকে, মালিক বলে রোজা রাখতে, আপনি এসে কোরআন তেলাওয়াত করেন, কোরআন অনুবাদ দেখেন, ইসলামী লাইব্রেরি গুলো ঘরে রাখেন। ইহয়া উলুমুদ্দিন আছে, আপনার হুজ্জাতুল্লাহিল বালিগা আছে, শাহুলিল্লাহ মুহাদ্দিস দেলবি, এগুলি পড়েন, কোরআন অনুবাদ করেন। ইসলামিক বিভিন্ন ধরনের বই আছে, রকমারি.com সুন্দর সুন্দর বই ছাপাচ্ছে এখন, ভালো পৃষ্ঠা, সুন্দর, আপনি ঘরে রাখতে পারবেন, চোখ জুড়ান। এই বইগুলো আপনি পড়েন, ইসলামকে স্টাডি করেন। শরীয়ত এটা কন্ট্রাডিক্ট নয়, শরীয়ত একদম মানুষের ফিতরতের সাথে, নেচারের সাথে লাগানো। সেজন্য আমরা জ্ঞানের জগৎকে আমরা দুই ভাগে ভাগ করি, ন্যাচারাল সায়েন্স, রিলিজিয়াস সায়েন্স। পৃথিবীতে যতগুলো জ্ঞান আছে সবগুলো রিলিজিয়াস সায়েন্স। রিলিজিয়াস সায়েন্স মানে আল্লাহর ওহীর জ্ঞান, এবং নবীরাই প্রথম পুরুষ। আদম আলাইহিস সালাম প্রথম পুরুষ, প্রথম নবী, প্রথম মানব জাতির পিতা। ওনার মাধ্যমে পৃথিবীর মধ্যে শুরু হয়। নূহ আলাইহিস সালাম তুফানের পরে ওনাকে আমরা আদমে সানি বলি, এবং নবীরাই প্রথম শ্রেষ্ঠ পুরুষ। নবীদের যে শিক্ষা, এই শিক্ষার মাধ্যমে পৃথিবীকে আল্লাহ আবাদ করেছেন। সেজন্য শরীয়ত বা ইসলাম এত কোন মহা একদম মিরাক্কেল বা হিমালয় পর্বত না, যেটা আপনি পালন করতে পারবেন না। ইসলাম একদম সহজ, এনেই যাবে। আপনি যদি অনুশীলন করতে থাকেন, দেখবেন যে শরীয়ত সম্মত সবকিছু। আপনি দেখেন একজন হিন্দু করোনাকালীন আগে সিঙ্গাপুরের এক ম্যাগাজিনে লিখছেন, ইন্ডিয়ান বক্তব্য, যে আমরা যখন এক শ্রেণী আসে তখন আলহামদুলিল্লাহ বলি, তো মুসলমানরা এটার মধ্যে আলহামদুলিল্লাহ বলে কেন? তো এক শ্রেণীর যে ভাইরাস রোগী, তার সামনে যখন আসছিল, তখন সেগুলি পরীক্ষা করলো, দেখছে 35,000 ভাইরাস এক শ্রেণীর মাধ্যমে চলে যায়। এই জন্য যিনি করবে তাকে আলহামদুলিল্লাহ বলতেছে, এবং এই এক শ্রেণীর মাধ্যমে যে 35,000 ভাইরাসের থেকে একসাথে মুক্তি পেতে, সেজন্য আরেকজন মুসলমানকে বলছে ইয়ারহামুকাল্লাহ। আরেকজন মুসলমানকে কি বলছে? তাহলে সুন্নতের, রসুলের সুন্নতের প্রত্যেকটি জিনিসের মধ্যে রাহমাতুল্লিল আলামিন। রসুলের আদেশ নিষেধ চলাফেরা প্রত্যেকটির মধ্যে রাহমাতুল্লিল আলামিন। এবং এমন রাহমাতুল্লিল আলামিন, আমরা যখন কাজ করি, মুসলমানরা যখন কাজ, আমরা প্রত্যেক কাজে বিসমিল্লাহির রহমানির রহিম করি। বিসমিল্লাহির রহমানির রহিমকে কাজটা করছি, কিন্তু পুরো কাজটা রহিম, আমি মুসলমানের রহিমের অংশটা আমি পাচ্ছি, কিন্তু আমার কাজের যে রহমানের অংশটা, এটা হিন্দু, বৌদ্ধ, চৈতন্য, আর্য এরা নিয়ে যাচ্ছে, আমার কাছ থেকে ওরা নিয়ে যাচ্ছে। এটাও রাহমাতুল্লিল আলামিন। কারণ আল্লাহ পাক রাসূল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সকল মানব দানব সবার জন্য নি রাসূল। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মা কানা ফাহিশান ওয়া মুতাফাহহিশান, উনি কখনো অশ্লীল ভাষা ব্যবহার করতেন না, অশ্লীল ভাষা শুনতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় এক জায়গায় গিয়েছেন, যাওয়ার পরে জাগারিব বলা হয়, মানে তখন আরবদের মধ্যে বিয়ের অনুষ্ঠানে একটু খুশি করা হয়, ওই হাল্লা করা হতো। রাসূল ওই বিয়ের খুশি হাল্লার আওয়াজ শোনার আগে আল্লাহর পক্ষ থেকে ওনার ঘুম চলে আসে। একই ঘুমে হালিমা সঈদিয়ার করে, বনু সাঈদ বংশে ছিল তখন, দুধ লালন পালন হয়, ছোট শিশু। সকালবেলা যখন ওদের এই হল্লা কান্ডা, রাসূল ইসলাম ঘুম থেকে উঠছে। মানে রাসূল ইসলামকে একদম আল্লাহ এমন ভাবে বাউন্ডারি দিয়ে লালন পালন করছে যে রহমতুল্লাহ আলামিন, এটা মানব জাতির জন্য কল্যাণ, তার প্রত্যেকটি ক্ষেত্র। রাসূল ইসলাম মা হালিমার, ওনার একটা দুদু ভাই ছিল। রাসূল ইসলাম মায়ের ছোটবেলা একটি বাট থেকে দুধ খেত, আরেকটি বাট খেত না। মা হালিমা লিখতেছেন, আল্লামা আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি হালিমা সাঈদিয়ার কাহিনী লিখতে, আরবিতে লিখতেছেন, কাসাসুন নবীনের মধ্যে লিখতেছেন যে একটি বাট খেত রাসূল, এই দুগ্ধ শিশু, যে আমার তো আরেক ভাই আছে, আমি যদি দোনো বাট খেয়ে ফেলি, তা আমার মা দুধ দোনোটা, আমার ভাই কি খাবে? সে এক বাট থেকে খেত সবসময়, মায়ের আরেক বাট উনি মুখ লাগাইত। এরকম
ভাবে যে নবীকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন এবং হাদিস দিয়ে পুরা বিশ্বের সর্বশেষ নবী বানিয়েছেন, ওই নবীকেও আলহামদুলিল্লাহ কি আসতে জানি না, কি অজ্ঞতা, কি জাহিলিয়ত আসছে, ওই নবীকেও ছাড়তেছে না। অথচ বড় বড় লেখক, বড় বড় গবেষক, বড় বড় সায়েন্টিস্ট, স্কলাররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্নার্ড শো বলেছেন যে প্রফেসর এডওয়ার্ড সাইদ, এটা খ্রিস্টানদের অনেক বড় প্রফেসর নিউ ইয়র্কে, যার লেখা আমরা আমাদের ছেলেদেরকে ইসলামীদের মধ্যে পড়াতে হয়। এডওয়ার্ড সাইদ অনেক বড় একজন দার্শনিক, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অনেক বড় টিচার ছিলেন। ফিলিস্তিন চুক্তির পরে ওনার ইন্তেকাল হয়েছেন। উনি বলতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ব্যক্তি যার প্রতিদ্বন্দ্বী বা অনুরূপ আশা অসম্ভব এবং অকল্পনীয়। এটা মিরাক্কেল, এটা গিফট অফ দ্য গড, এটা আল্লাহর পক্ষ থেকে একটি কি সমগ্র জাতির জন্য একটা কল্যাণ স্বরূপ। জেগ্রে ভঙ্কা, এটা একজন জার্মানি বিজ্ঞানী, মহিলা বিজ্ঞানী, বই লিখছেন শামসুল আরব তাস্তা আলাল গারব, সান আরাবিয়ান সান অ্যারাইজিং দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যে আরব ইউরোপীয় সভ্যতা এটা হচ্ছে আরবীয় সূর্যের কিরণ। আমরা তো কিছু ছিল না আমাদের, আমরা যা শিখেছি 1 2 3 এই 1 10 1 11 এই গণনাটা আরবরা নিয়ে আসছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটা শুরু করছেন আরবদের থেকে আসছে। আমরা যা কিছু আমাদের বিজ্ঞান রয়েছে, আমরা রিসেন্টলি দেখলাম যে ফ্রান্স সরবোন ইউনিভার্সিটি 800 বছর পর্যন্ত আরবিক ল্যাঙ্গুয়েজে পড়ে, আরবি ভাষায় ইউনিভার্সিটি শিক্ষা হতো। সেজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, হাদিসে আসছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি মানুষ হিসেবে নিজেকে নিজে চিনতে পারবে সে আল্লাহকে চিনতে পারবে। যে ব্যক্তি মানুষ হিসেবে নিজের পার্সোনালিটিকে নিজে আইডেন্টিফাই যেদিন করতে পারবে সেদিন সে আল্লাহকে সঠিকভাবে চিনতে পারবে। সেজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে রেলি করতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি পৃথিবীর যত জীব জন্তু সৃষ্টি করেছি, যত কীট পতঙ্গ সৃষ্টি করেছি, যত তরুলতা সৃষ্টি করেছি, সকল সৃষ্টির মধ্যে হাই বিউটি, ভেরি বিউটিফুল, ইমেজেবল, মিরাক্কেল পজিশনে স্ট্রাকচার অফ দা বডি দিয়েছি মানুষকে। আল্লামা দমিরি বলতেছেন 70,000 সৃষ্টি জগৎ আছে পৃথিবীর উপরে, পানির মধ্যে তার চেয়ে 70,000 বেশি, এবং এই সবগুলোর চেয়ে জিনের সংখ্যা বেশি, এর চেয়ে ফেরেশতার সংখ্যা বেশি। এই সকল সৃষ্টি জগতের মধ্যে, সকল সৃষ্টি জগতের জন্য একমাত্র শেষ নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। এবং সেজন্য এই নবীর শব্দ, বাক্য, বচন, ভঙ্গি এবং আদব, তাকালিদ, রসুলের কর্ম, রসুলের সম্মতি, রসুলের নির্দেশ, সবগুলো হাদিস। রসুলের জীবনযাপন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে রসুলের ইন্তেকালের পরে মা আয়েশা সিদ্দিকার কাছে সাহাবায়ে কেরাম গেছে যে ইয়া আয়েশা সিদ্দিকা, আপনার কাছে তো অধিকাংশ সময় রসুল থাকতো, আপনি বলেন রসুলের জীবন কিরকম ছিলেন? কানা কুলহু কাল কোরআন, তোমরা একটা চলন্ত এবং জ্বলন্ত প্র্যাকটিক্যাল কোরআন যদি দেখতে চাও রসুলের জীবন ছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার স্মরণ, আপনার আলোচনা এমন ভাবে বাড়িয়ে দিয়েছি, পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার উপর আলোচনা গবেষণা হতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবে উম্মাহানি থেকে রাসূলের নানির ঘর থেকে মেরাজে যায়। রিওয়ায়াতে আসতেছে, শিকল লড়তেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে চলে আসতেছে। কেউ মেরাজকে বিশ্বাস করে, কেউ মেরাজকে বিশ্বাস করে না। একজন ধাঁধা দিল, এ রাসূলুল্লাহ বলো, এই বাইতুল মুকদ্দাস গিয়েছেন বলেছেন, অমুক অমুক জায়গায় কারা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার পর একটা বলে দিল। আরেকজন ইহুদি বলল, বাইতুল মুকদ্দাসের দরজা উত্তর, পূর্ব, পশ্চিমে কয়টা দরজা ছিল, কয়টা জানালা ছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার বান্দাকে পুরা বাইতুল মুকদ্দাস
ক্যামেরার মতো করে দেখিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এটা দরজা, এটা পূর্বের দরজা, এটাতে জাকিরুল ইসলাম গিয়েছিল, এটাতে মরিয়ম আলাইহিস সালাম ইতিকাফ ছিল, এই পাশে খেজুর গাছ ছিল, যে খেজুর গাছ থেকে খেজুর ঝরলে মরিয়ম আলাইহিস সালামকে তার পেটে আহরণ করতে এবং রোজা রাখতে, ইতিকাফ থাকতো, সবগুলো বলে দিল। তখন তারা মেরাজকে বিশ্বাস করে ফেলল। এটাই হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। শুধু ওজুদ রহমাতুল লিল আলামিন, মসজিদে উরশুদ হামারো ইয়ে জমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নামাজ এটা মুসলমানদের আলামতুল মুমিনের মধ্যে হচ্ছে কি, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার, যে ইচ্ছে করে নামাজ পড়লো না সে কুফরি হওয়ার দিকে এগিয়ে গেল। আস্তে আস্তে সে যে বারবার যদি ইচ্ছে করে নামাজ পড়ে, সে কুফরি হওয়া, ইসলাম থেকে খারেজ হওয়ার থেকে আস্তে আস্তে দূরে চলে যাবে। সেজন্য কোরআন শরীফ বাউন্ডারি দিচ্ছে কি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রত্যেকটি ইবাদতের মধ্যে আপনি সাহাবায়ে কেরাম যেভাবে ইবাদত করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করছেন, আবু বকর সিদ্দিক যেভাবে ইবাদত করছেন, আয়েশা সিদ্দিকা যেভাবে ইবাদত করছেন, ওমর ইবনে খাত্তাব যেভাবে ইবাদত করছেন, সেভাবে আপনি ইবাদত করার চেষ্টা করেন। ইবাদত এটা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লামা সাবুনী রাহমাতুল্লাহ আলাইহি সাফওয়াতুত তাফাসিরের মধ্যে এই আয়াতের তাফসীর করতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের মানে এটা নয় রুকু করো সিজদা করো, ইবাদতের মানে এটা হচ্ছে তুমি আল্লাহকে চেনার মতো চেনো, আল্লাহকে জানার মতো জানো, আল্লাহকে তার শক্তিকে আপনি জানো। এই জানার জন্য সূরা আর-রহমানের মধ্যে আছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান মুদহাম্মাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যে এতগুলো নিদর্শন, মিঠা পানি এবং লবণাক্ত পানি একসাথে চলতেছে, কিন্তু কারোর সাথে কেউ মিলতেছে না। আলামে বারজাখ, আমরা এখানে বসে সবকিছু করতেছি, কিন্তু কবরে একটু 10 মিনিট বা 1 মিটার বা আধা মিটার দূরে কবরস্থানে আমার দাদা নানা খালারা কিভাবে আছে আমি জানি না। এটাও বরদাত। বরদাত মানে হালকা পর্দা। বরদাত মানে কি? হালকা পর্দা। যে আপনি আমরা যে খেজুর খাই, খেজুরের উপর একটা ফলিটা থাকে, পাতলা টিস্যু, এটাকে বলে বরদাতের মতো। অথচ এখানে কি হচ্ছে না হচ্ছে, ওখানে কি হচ্ছে না, ওখানে কোনো পরিবর্তন, এখানে সবকিছু হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বর্তমান। সেজন্য কিয়ামতের আগে, মৃত্যুর পরে এই জায়গাটাকে বলে আলমে বর্তমান। দুইটা স্রোত যখন চলে, একটা অপরের সাথে যখন মেলে না, তাহলে এখানে একটা শক্তি আছে। এই শক্তিটা দেখার পরে ডুবুরি বিদ্যা, গওয়াসা, সায়েন্স অফ গওয়াসা, উলুমুল গওয়াসা, ডুবুরি বিদ্যাটা ইতালি থেকে, রোম থেকে প্রথম শুরু হয়। রোমরা দেখলো মিঠা পানির মাছ লবণাক্ত পানিতে আসে না, লবণাক্তের মিঠা পানিতে আসে না, এবং একটার পানি স্রোত আরেকটার সাথে সমবাহে প্রবাহিত হয়, কিন্তু মিলে না। তো এখানে আল্লাহর কুদরত। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আজকে সায়েন্স তর্ক করতেছে, বলতেছে আমরা এলাবার করতেছি, সভ্যতায় করতেছি। আল্লাহ কোরআন বলতেছে লাতারকাবুন্না তাবাকান আন তাবাকিন, পৃথিবী এমন হয়ে যাবে, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। মঙ্গল গ্রহ, নেপচুন, প্লেটো, হুবেল, স্টার, বিগ ব্যাং সব জায়গায় আবিষ্কার হবে। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। You cannot find out the power of royalty of Allah Almighty. আপনি যতই তরক্কি করেন, আল্লাহ সুপ্রিম পাওয়ারের রহস্য আপনি উদ্ঘাটন করতে পারবেন। আল্লাহ এরকম একটা শক্তিশালী। লাতারকাবুন্না তাবাকান আন তাবাকিন, আপনি এক তালা থেকে আরেক তালা যাবেন, এক গ্রহ থেকে আরেক গ্রহ চলে পাখির মতো আপনি উঠবেন। এবং সায়েন্স এটা হচ্ছে, অরবিটে আমাদের ড্রোন চলতেছে, আমাদের বিভিন্ন স্যাটেলাইট চলতেছে, কিন্তু আল্লাহর রহস্য এটাকে উদ্ঘাটন করা সম্ভব হচ্ছে না। ইট ইজ দ্য নেম অফ দ্য আল্লাহ, পাওয়ার অফ দ্য আল্লাহ অলমাইটি।
এটাকে আল্লাহর কোরআন বলছে সূরা আর রহমানের মধ্যে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যে এত কিছুর পরে কেন তোমরা মুমিন হও না, এত কিছুর পরে তোমরা কেন ঈমান আনো না। সেজন্য নামাজের ইবাদত সম্পর্কে যেটা হাদিসে জিবরিল ইসলাম 2 দিন আসছেন নামাজ শিখিয়ে দেওয়ার জন্য, এবং নামাজের মধ্যে যেটা হাদিসে জিবরিল এর মধ্যে শেষের দিকে আসতেছে, মিশকাতের মধ্যে হাদিসটা আছে, আমাদের ছেলেরা আলিম ফাজিল দেখে এটা পড়া শুরু করে, ওয়াবুদুল্লাহ কাআন্নাকা তারা, এমন কায়ো একাগ্র চিত্তে খুশুর সাথে নামাজটা পড়ো, কাআন্নাকা তারা, তুমি আল্লাহকে দেখতেছো, ফাইন লাম তাকুন তারাহু, যদিও তুমি আল্লাহকে দেখতেছো না, ফাইন্নাহু ইয়ারা, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে রয়েছেন। এটা ব্যাখ্যা করতে গিয়ে একজন উর্দু পণ্ডিত বলেছেন যে আপনি এমন ভাবে নামাজ পড়েন, ইউসাল্লি আলাইকাল জানাজা, যেটা তোমার শেষ নামাজ থেকে বাইরে হওয়ার পর আজরাইল আসবে, আজরাইল তোমার জান কবজ করলে তোমার উপর মানুষ জানাজার নামাজ পড়ার জন্য কি হবে, দাঁড়িয়ে যাবে, ওইটা মনে করে তুমি নামাজ কি করো, সর্বশেষ নামাজ পড়ার মতো করে তুমি কি করো, নামাজ পড়ো। এই যদি আপনার আগ্রহ বা এই চেতনা, এই ইখলাস, এই নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, এবং বুখারীর প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের সারা করতে গিয়ে ইমাম বুখারী আরেকটি জায়গায় এই হাদিসটাকে উল্লেখ করে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, আপনি যদি ভালো কাজে নিয়ত করতেন তাহলে করার আগে আপনি এটার সওয়াব পেয়ে যাবেন। নিয়তের মধ্যে কি, সেজন্য আপনি আজকে থেকে এই রজব মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এই মাসের উসিলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আল্লাহর নবী আতায়ে নামদার তাজদার মদিনা রাহমাতুল আলামিন দোয়া করতেন, দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এই দোয়াটা পাওয়া যায় আমাদের নুরানি বইগুলোর মধ্যে লেখা আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো রমজান নামাজের মধ্যে ফরজ, রোজা, যাকাত, হজ সবকিছু নামাজের মধ্যে, 5টি আরকান নামাজের মধ্যে পাওয়া যায়। ইহরামের পরে হজের মতো কোনো কারোর সাথে আমি দেখা করি না, তাকবীরে তাহরিমার পরে আমি কোনো কিছু খেতে পারি না, তাকবীরে তাহরিমার পরে আমার শরীরের সময়টা আল্লাহর জন্য দিয়ে দিই, যেমন যাকাতের সময় মালটা আল্লাহর জন্য দান করে ফেলি, সদকাটা আল্লাহর জন্য করে থাকি, এরকম নিজের উপরে নামাজের বাইরের কাজগুলো নিষেধ করে হজের মধ্যে ইহরাম করার পরে আর দুনিয়ার কোনো কাজ করে না, শুধু তাওয়াফ, সাঈ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এভাবে একজন বুজুর্গ, যে নামাজ একটা জিনিস যে এটা পঞ্চশীলা, বৌদ্ধদের একটা ইবাদত আছে, তাদের যে তারা যে সাধনা করে বান করা, ওখানে একটা পঞ্চশীলা ইবাদত আছে। আপনি যদি পঞ্চশীলা ইবাদতের উপর গবেষণা করেন ত্রিপিটকের, দেখবেন এই পঞ্চশীলার যে সাধনা, মুরাকাবা, যে কঠিন চিবরদান যেগুলি আছে, আমরা আতায়ে নামদার তাজদার মধ্যে সকল নবীরাই এই আল্লাহর পক্ষ থেকে এই মুরাকাবা এবং নামাজের এই কাজগুলো তারা করত, এবং বিকৃতি হতে হতে আস্তে আস্তে এগুলি কিছু অংশ নিয়ে তারা মূর্তি পূজা শুরু করে দিয়েছে। সেজন্য ইবাদত মধ্যে আপনার খালেস হতে হবে। আরেকটা ইবাদত কবুল হওয়ার জন্য আরেকটি শর্ত হচ্ছে কি, আপনি হালাল রুজি, হালাল কাপড়, হালাল মশাল্লা, হালাল কাপড় চোপড়, মানে একদম নিখুঁত পয়সা দ্বারা কাপড় যেটা নামাজের মধ্যে পড়বেন সেটা একটু হালাল রোজগার দিয়ে করার চেষ্টা, তাহলে ইবাদত কবুল হয়ে যাবে। যত হালাল রিজিক দিয়ে ইবাদত করবেন তত ইবাদত কবুল হবে। সেজন্য আমাদের দেশে এখন মুসল্লি বেড়ে যাচ্ছে, মসজিদ সুন্দর হচ্ছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। তার কারণ হচ্ছে আল্লাহ কোরআন ওয়াদা করছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, নিশ্চয় নিশ্চয়, এটা একটা আরবিক গ্রামারের একটা কঠিন বাক্য, যেটা একটা সার্টেন শিওর, মাস্ট বি ডু, এরকম অর্থের মধ্যে ব্যবহার হয় ইন্না শব্দটা। এই নিশ্চয়তার শব্দটা, অর্থাৎ আপনি যদি সত্যিকারের নামাজ পড়েন তাহলে আপনি কোনো ফহশ কাজ করতে পারবেন না, আপনি কোন অশ্লীলের দিকে যেতে, নামাজ আপনাকে হেফাজত করবে, নামাজ আপনাকে একটা বাউন্ডারি দিয়ে ওদিক থেকে অন্যদিকে ভালোর দিকে নিয়ে যাবে। সেজন্য নামাজ পড়া এবং নামাজের প্রতি একাগ্রচিত হওয়া, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যখনই কোনো বিপদ আসুক আপনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। এবং সালাতু মি'রাজুল মুমিনিন,
নামাজের মাধ্যমে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন আপনি সূরা ফাতিহা বারবার পড়ার, সেটা মাযহাব, প্রত্যেকটি মাযহাবে সূরা ফাতিহা পড়তে হয়। শুধু শিয়ারা সূরা ফাতিহা, আবাজি গ্রুপ এরা সূরা ফাতিহা পড়ে না, এরা অন্য একটা জিনিস পড়ে। এবং আবাজি ফিরকা পড়ে না, জাইদি পড়ে না, ইজিদি যেটা জামাত পড়ে শিয়া, ওরা সূরা ফাতিহা পড়ে। আটটি মাযহাব যেটা মুসলিম বিশ্বের মধ্যে কাছাকাছি, আটটি মাযহাবের 7টি মাযহাবে সূরা ফাতিহা পড়ে। সূরা ফাতিহা পড়ার মৌলিক কারণ হচ্ছে এটা আল্লাহর সাথে মোলাকাতের মতো। সেজন্য আপনার আমরা নামাজ, রোজা এবং যাকাতের যে অংশটা আমরা বাইর করি, এবং রোজা আমরা যেটা রাখি, রোজার মধ্যে চেষ্টা করবেন সবচেয়ে উত্তম হচ্ছে আজ্জিলু ফুতুর আখিরিস সুহুর। রাসূল সাল্লাল্লাহু বলেছেন আপনারা ইফতার আজানের সাথে সাথে করেন এবং সেহরিটা একটু শেষের দিকে, একদম শেষ টাইমে গিয়ে, মধ্যরাতে সেহরি না করে একদম শেষ প্রান্তে সেহরি করাটা সুন্নত, ইফতারটা তাড়াতাড়ি করাটা কি সুন্নত। এগুলি খেয়াল রাখবেন। এবং নামাজ কেউ যদি বলে, যেমন সাহাবায়ে কেরাম করতো কি, ব্যবসা বাণিজ্য নিয়ে তাড়াতাড়ি করতেছে বা দরাদরি করতেছে, সত্য কথা বলছে, তখন বলতো ইন্নী সাইম, যে আমি বাবা আমাকে মাফ কর, আমি রোজা রাখছি, তুই মাগরিবের পরে কথা বলিস বা রমজান মাসের পরে বলিস। এরকম করে সাহাবায়ে কেরাম তাই বেহুদা কাজ থেকে বা কেউ যদি অধিক আগ্রহে তাকে খারাপ কাজে নিচ্ছে, এটা থেকে ইন্নী সাইম। এবং এক মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক লিখতেছেন, বহু বড় মুহাদ্দিস, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এটা বসে বসে মহিলাটা সেই যুগে বাচ্চা হারুনের যুগের শুরুর দিকে কাঁদতেছে আর ভিক্ষা করতেছে। মানুষ গণহারে তাকে টাকা দিচ্ছে। মানে এখানে তো আরব সমাজ, আরব দ্বীপগুলোর মধ্যে সবসময় লড়াই ঝগড়া লেগে থাকে, 4 মাসে যুদ্ধ বিগ্রহ থাকে না। এই মহিলাটা বলছে যে এটাই সময় আল্লাহর ইবাদত করার। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। হজ এটা এমন একটা জিনিস যেখানে অশ্লীলতা নাই, যেখানে মারামারি নাই, যেখানে কাটাকাটি নাই, মা বাবার দেখা সাক্ষাৎ করতে পারছে 6 মাস লড়াইয়ের কারণে। আজকে আমরা হারামের মধ্যে এসে পুরো আরব দ্বীপ, পুরো আরবের এই পাশে শত শত মাইল দূরের লোকরা এসে একসাথে থাকতেছি, একসাথে বসবাস করতেছি, একসাথে পরস্পর দেখাশোনা হচ্ছে। এটার চেয়ে বড় রহমত আর কি? এটাই হচ্ছে রহমতুল লিল আলামিন। এটাই হচ্ছে কি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ওয়াদিতে আসবেন, মালিক হিমিয়ার নামে একজন বাদশা ইয়েমেনের 300 বছর আগে এসে বাইবেল তাওরাত পড়ে উনি মদিনার বালিকে টেস্ট করছে, দেখছে দেখি যে বালিগুলো সম্পর্কে ওল্ড টেস্টমেন্টে বলা হয়েছে এখানে আছে। তো উনি ওনার খানদানকে মদিনার মধ্যে কিছু ঘর করলো যেখানে রাসূল এসে থাকার সম্ভাব্যময় হিজরতের উপরে থাকবে, এবং ওসিয়ত করে গেল যে আমি যদি তাকে ঈমান আনবো, রাসূল যখন হিজরত করে আসবে তোমরা এই ঘরে রাখো। ঘটনার চক্করে শরীয়তুল বেদার মধ্যে শিশুরা তালা আল বদরু আলাইনা রাসূলকে গার্ডস অফ অনার রিসেপশন দিয়ে তালা আল বদরু আলাই করে ডাকতেছে। তো সবাই যখন ওটের রশি ধরে টানাটানি করছে, দাহু ফাইন্নাহু মা'মুর, রাসূল সাহেব বলছেন ওটের রশি ছেড়ে দাও, এটা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, যেখানে থামবে সেখানে ওনার ঘরে আমি থাকবো। হযরত আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে গিয়ে ওটটা থেমে গেল, বসে গেল। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো তুমি তোমার নবীকে এখানে নামিয়ে দিবে, নবীর স্থায়ী বসতি এখানে হবে। এই ঘরটা মালিক হিমের 200 বছর আগে নিয়ত করে গেছে যে ইয়ামানের বাদশা হিসেবে দিয়ে মদিনাতে চলে আসছে, এবং খেজুর কোবা যা অঞ্চল উনি খরিদ করছে এগুলিতে রাসূল ইসলামের আশেপাশের এগুলি থাকছে 200 বছর আগে। এবং কিতাবে স্টাডি করে উনি ওয়ায়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, যে আমার পরে একজন নবী আসবে, ঈসা আলাইহিস সালাম বলছেন যিনি আহমদ, যে শব্দটা ল্যাটিন ভাষায় এসে প্রাকৃত, এবং উনি যে জায়গায় আসবে শুধু রহমতে রহমত হবে। তুমি বলতে আমি পাই না পাই, আমার বংশধররা যেতে পাই। উনি ইয়ামানের বাদশাহী ছেড়ে দিয়ে মদিনাতে এসে নর্মাল পাবলিক হিসেবে 200 বছর আগে থেকে জীবন যাপন করছে। এটাই হচ্ছে রহমতুল লিল আলামিন। কিন্তু নিজের ঘরে আতর আছে,
তারা কি হয়েছে কি গেলে ওদের নিজের চিন্নি পরে খাক ওসন্ডে শব্দালয় বেড়া ইতের ঘর চিন্নি ইতে চিন্নি না খাই বারে বারে কি করে রসুলের যে আদর্শ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ এই আদর্শগুলো আমরা লালন পালন না করে অমুক এরকম ছিল অমুক মহাপুরুষ ছিল এগুলিকে আমরা কি করতেছি আমাদের ঘরে নিয়ামত রয়েছে আমাদের ঘরে আদরের ডিব্বা রয়েছে আমাদের ঘরে রসুলের আদর্শের বিশাল ডকুমেন্টারি রয়েছে বিশাল আখলাক চরিত্রের সোপান রয়েছে ইথিক্স রয়েছে ম্যানর রয়েছে আদর্শ রয়েছে মরালিটি রয়েছে মডেল রয়েছে এগুলি আমরা দেখতেছি না রসুলের হাদিসকে আপনারা পড়ুন রসুলের হাদিসের উপরে স্টাডি করুন এবং আল্লাহ পাক যে রমজান মাস আমাদেরকে দিয়েছেন রোজার মাস যেটা দিয়েছেন এবং মুসা আলাইহিস সালাম যখন মেরাজ থেকে আসতেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাড়াবাড়ি হচ্ছে সেজন্য মুসা আলাইহিস সালামের নাম হচ্ছে কলিমুল্লাহ কলিমুল্লাহ অধিক কথক টকেটিভ যিনি বেশি কথাবার্তা বলেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রসুলকে চ্যালেঞ্জ দিয়ে বলল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত তো মা বাইনা 90 ওয়া 60 আপনার উম্মত তো 90 এবং 60 এর মধ্যে মারা যাবে আমার উম্মত তো 1000 2000 বছর তাই তো এখন কিভাবে করে তারা আল্লাহ বলল জিবরাইল ইসলাম নামাজ শিখিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা কদর নাযিল করলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আইয়ামুল বিজ চাঁদের মাসগুলো দিল আইয়ামুল বিজ মানে চাঁদ যখন 13 14 হয় তখন রোজা রাখা এগুলি দিয়ে বলল যে এই সময় যদি রোজা রাখে রোজার ফজিলত হবে এবং জুমা বারে রোজা রাখলে ফজিলত হবে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ এখানে মালায়েকা নামে ফেরেশতা নাম আল্লামা সুয়ুতি রূহুল কুদুস না রূহ হচ্ছে ফেরেশতা যে ফেরেশতারা ফেরেশতাদের উপর পুলিশগিরি করে ওই সকল ফেরেশতা আল্লাহ ইবাদতকে মনিটরিং করার জন্য না থাকে সেজন্য এরকম রজনী দিয়েছে যে রজনীর মাধ্যমে ইনশাআল্লাহ আপনার ইবাদত আপনার ফজিলত সবকিছু বেড়ে যাবে সেজন্য আমরা রমজানের সময়কে রমজানের টাইমকে রমজানের জিকির আজকারকে আমরা মালে গনিমত সময়কে ফুরসত নিয়ে কাজ করব এবং যথাযথ নামাজ রোজা এবং নিজের ঘরের মধ্যে নবীদের যে দোয়া ঘরকে নামাজের বাসিন্দা করা হোক এটা আমরা যথাযথভাবে পালন করব এবং এই অনুযায়ী চলার চেষ্টা করব এবং আমি যা বলেছি এটা যাতে আমার ইসলার জন্য হয় এটার উপর যাতে আমারও ইসলাহ হয় তাদের ইসলাহ হয় সেই দোয়া কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।